আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পরীক্ষা সন্নিকটে। আমরা প্রচুর পড়াশোনা করতেছি, কিন্তু হয়তোবা মনের মধ্যে একটু ভয় লাগতেছে। আহ, তো তাদের জন্য আজকে আমাদের এই ক্লাসটি, রাইট? আমরা সাজেশন ধর্মী 8টি ক্লাস নিব। সেটা আপনারা ফিচার অপশানে গেলে সেটা রুটিনটাও পেয়ে যাবেন, তাই তো? আজকে থেকে শুরু 8টা ক্লাস যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আমার বিশ্বাস যে আপনার যত ধরনের ভয় ভীতি যেগুলো আছে সবগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ, রাইট? এবং এই ক্লাসগুলো হচ্ছে সাজেশন ধর্মী, যেগুলো পরীক্ষায় সব সময় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এবং আপনার একটা পূর্ণাঙ্গ রিভিশন আপনারা প্রতিটা টপিকের ইনশাল্লাহ পেয়ে যাবেন। এর সাথে আপনারা টেক্সট বুকের সাজেশন পাবেন আজকে, রাইট? অর্থাৎ আজকে যে দুটি ইউনিটের কথা বলা ছিল, দুটি ইউনিটের টেক্সট বুকের সাজেশন পাবেন, রিটেন সাজেশন পাবেন, এভরিথিং আজকে ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আমার লাইভটি শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। ওকে, আসেন। আজকের ক্লাস আউটলাইনটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। যে আচ্ছা, জি ভাই, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। জাকির ইসলাম, আমির ফয়সালকে মেনশন দিয়েছে। সঞ্জিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রি ক্লাসে খুতবা থাকবে কি? হ্যাঁ, ফ্রি ক্লাসে অবশ্যই খুতবা দেওয়া উচিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার বলতেছি যে এগুলো 8টা সিরিজের ক্লাস হবে, রাইট? আজকে আমরা টেক্সট বুকের 2টা ইউনিটের সাজেশন দিব। এই 2টা টেক্সট বুকের ইউনিটের আমরা জানি যে রিটেন যেগুলো আসে সবগুলো হচ্ছে টেক্সট বুক কেন্দ্রিক। এই 2টা ইউনিটের আপনার রিটেনে কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, এভরিথিং। সাথে আমরা নাউন, নাম্বার এবং জেন্ডার, রাইট? নাউন, নাম্বার এবং জেন্ডার, এই 3টা টপিকের আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব, যাতে যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা তৈরি হয়, কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়, এবং আপনি বুঝতে পারেন যে আসলে এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনগুলোই থাকবে, রাইট? একটু দ্রুত একটু সবাই মেনশন দিয়ে দিবেন যাতে সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করতে পারে ইনশাআল্লাহ। ওকে। এরপর সঞ্জিদা ভাই, সেকেন্ড টাইম আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট? হ্যাঁ, সবার জন্য, মানে এই টপিকগুলো থেকে এই ধরনের কোশ্চেনই সবসময় হয়। আমরা ওইগুলো নিয়ে আলোচনা করতে, সুতরাং সব ইউনিভার্সিটি এটা কভার করবে ইনশাআল্লাহ, রাইট? এবার বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি প্রথমে খেয়াল করি, আমরা আগে বলেছি যে আমরা 3টা সেগমেন্ট এখানে করতেছি, গ্রামার, টেক্সট বুক এবং রিটেন। আমাদের ধারাবাহিকভাবে যে 8টি ক্লাস যাবে, এটা ইংলিশ ভাইয়া পেজের আপনি ফিচার অপশনে গেলে রুটিনটা পেয়ে যাবেন যে কোন কোন দিন হচ্ছে। আগামী শুক্রবারও ক্লাস আছে, রাইট? 8টা ক্লাস আমরা করবো। এই 8টা ক্লাস করলে আমার বিশ্বাস আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ ফেল নিয়ে চিন্তা করতে হবে না। যেখানে অধিকাংশ শিক্ষার্থী পাশ করার টেনশন নিয়ে একদম ঘুম আসে না পাশ করবো কিনা, তারা যদি 8টা ক্লাসে মনোযোগ দিয়ে করে, আমার বিশ্বাস যে আপনার সব কিছু কভার হয়ে যাবে। এবার আসেন, এবার আমরা প্রথমে যদি খেয়াল করি, হ্যাঁ, প্রথমে যদি আমরা খেয়াল করি, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? আমরা একটু দ্রুত এখানে কমেন্ট করার চেষ্টা করবো যে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউনটি এখানে কোনটি হবে, রাইট? আমরা এখানে দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কোনটি হবে। ওকে, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করি, যাতে আপনার রিভিশনটা হয়ে যায়। ঠিক আছে, এন এম খান মেনশন দিয়েছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সিনথিয়া কেয়া, সিনথিয়া কেয়া, রাইট? সিনথিয়া কেয়া বলেছে ওকে, ডান। সানজিদা উত্তর করেছে। এরপরে হচ্ছে শ্রেয়সী শ্রাবণী উত্তর করেছে, সোনপ উত্তর করেছে, আকলিমা উত্তর করেছে,
রাইট, লাবিব উত্তর করেছে, ইশরাত জাহান উত্তর করেছে, রেহানা হক উত্তর করেছে, এরপরে সাইমা হক উত্তর করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এরপরে মাহিন উত্তর করেছে, এমডি আল আমিন উত্তর করেছে, মেহেদি হাসান সনি উত্তর করেছে, রিয়াদ আহমেদ উত্তর করেছে, আফরিন হক। ওকে, ভেরি গুড। এবার আসে আমরা একটু, নুসরাত জাহান উত্তর করেছে, রাইট। আমরা একটু বেসিকটা দেখার চেষ্টা করি, এখানে আমরা কি কি বলি। আসেন, বেসিকের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। তাহলে এক নম্বরে আমরা যদি খেয়াল করি, আমরা যদি ভয়েস থেকে চিন্তা করি, রাইট, ভয়েসটা কোন নাউনটা হতে পারে, একজন উত্তর করেছে ভয়েস। এবার দেখেন, এটা আমরা সেভারাল টাইমস বলেছি, তারপরে আরেকবার বলতেছি আমরা একটু, যাতে আমাদের রিভিশনটা হয়ে যায়। এবার আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশনের দিকে আমরা সবাই একটা ডেফিনেশন পড়ি, রাইট। এখানে দুটা শর্ত মেনটেন করতে হবে। শর্ত হচ্ছে দুইটা। এক নাম্বার, এটা কোনোভাবে আপনার গণনা করা যাবে না, রাইট। আপনার গণনা করা যাবে না, গণনা করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা বলি যে গণনা করা যাবে না, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত আপনি যেটা পড়েন যে দেখা যাবে না, ধরা যাবে না, এগুলো, তাই তো। দেখা যায় না, ধরা যায় না, এগুলো। দেখা যায় না, ধরা যায় না, এগুলো। তাহলে এবার আমরা যদি বলি, দেখেন, আমরা যদি এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা ভয়েসের কি উত্তরটা পাচ্ছি। আপনি ভয়েসের দিকে যদি খেয়াল করেন, ভয়েসের ব্যাপারটাতে আপনি যদি খেয়াল করেন, আমরা ভয়েসের ক্ষেত্রে কি বলি, ভয়েস। হ্যাঁ, ভয়েসের আমরা কি বলি, ভয়েসও বলি, আবার আমরা ভয়েসেসও বলতে পারি, রাইট। তার মানে কি, এটা গণনা করা যাচ্ছে, তার মানে আর যাই হোক এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার প্রথম শর্ত হচ্ছে গণনা করা যাবে না, আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনার দেখা যাবে না, ধরা যাবে না, এগুলো, রাইট। যেমন আমরা বলি, এই ওখানে কার কার কণ্ঠস্বর শোনা যায় রে, কে কে চিল্লাচ্ছে ওখানে। হ্যাঁ, তো বলছে না ভাইয়া কই, আমরা তো মাত্র তিনজন কথা বলতেছি। তার মানে কয়জনের ভয়েস শোনা যাচ্ছে ওখানে, তার বলছে তিনজনের ভয়েস। তার মানে ওটাকে প্লুরাল করা গেল। তা যেটা প্লুরাল করা যায় সেটা আর যাই হোক অ্যাবস্ট্রাক্ট নাউনটাও হতে পারে না, কারণ এটা গণনা করা যাবে না। তাহলে ভয়েসটা কি হচ্ছে, এ ভয়েস বা ভয়েসের যেহেতু বলতেছি, আমি যদি বলি করিমের ভয়েস, রহিমের ভয়েস, তাই না। কমন নাউনের ক্ষেত্রে আমরা কি পাই, যেমন ধরেন এক্স প্লাস হচ্ছে আপনার বি এক্স। তার মানে আপনি কমন নেবেন কি এক্স, তাহলে আপনি কি থাকতেছে এ প্লাস বি, এ এক্সটাকে আমরা বলছি কমন নাউন, তাই না। তাহলে আমি যদি বলি করিম কি, বলছে করিম হচ্ছে ভাইয়া ছাত্র। হ্যাঁ, করিম হচ্ছে ছাত্র। এরপর রহিম কি, আর বলছি ভাইয়া রহিম হচ্ছে ছাত্র। তাহলে কমন নিলে কি কমন আসবে, তাহলে আমরা বলবো যে ভাইয়া ছাত্র কমন আসবে, দ্যাটস হোয়াই এটাকে বলছি কমন নাউন। আমি বলছি ওখানে কে কে চিল্লাচ্ছে রে, বলছে ওইখানে মুজাহিদ চিল্লাচ্ছে, পপ্পে চিল্লাচ্ছে, রাসেল চিল্লাচ্ছে, রাইট। তার মানে কাদের ভয়েস শোনা যাচ্ছে, তিনজনের ভয়েস। তারপরে ভয়েসটা কমন নিতে পারতেছেন, এই জন্য অবশ্যই এটা কমন নাউন। এবার আসেন, তার মানে এই ভয়েসটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে না, এটা কমন নাউন হচ্ছে। ওকে, এরপরে আমরা বি নম্বর অপশনের দিকে যদি খেয়াল করি, আমরা বি নম্বর অপশনটা কি পাচ্ছে। বি নম্বর অপশনের দিকে যদি খেয়াল করেন, আমরা জানি যে যে সকল বস্তু, এই বস্তুগুলোকে আমরা দুটা ক্যাটাগরিতে ইনক্লুড করতে পারি। আমরা কোনো ডিটেলস ডেফিনেশনে যাব না, আমরা ঝামেলার মধ্যে আর যাব না ভাই। হ্যাঁ, আমরা এই বস্তুগুলোর দিকে যদি খেয়াল করি, যে সকল বস্তু আপনি 1 2 3 দ্বারা গণনা করতে পারবেন সেগুলোকে আপনি বলবেন সোজা বাংলা ভাষায় কমন নাউন, রাইট। কমন নাউন বলবেন। আর যেগুলো 1 2 3 দ্বারা আপনি গণনা করতে পারবেন না, অর্থাৎ একক দ্বারা আপনি পরিমাপ করতে পারবেন, একক দ্বারা পরিমাপ করতে পারবেন, সেগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন, রাইট। তাহলে এবার আসেন আমরা বস্তুগুলোর মধ্যে দুটা ক্যাটাগরি দেখি। ওকে, তাহলে এবার দেখেন তো, একটা চেয়ার, দুটা চেয়ার, তিনটা চেয়ার বলা যায় কি যায় না। তাহলে একটা চেয়ার, দুটা চেয়ার, তিনটা চেয়ার বলা যায়, তার মানে ডেফিনেটলি এটাকে কি বলছি আমরা, কমন নাউন বলতেছি। আর বলেছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, তার মানে এটা হচ্ছে না। ওকে, এবার আসেন ক্লাস, আমরা জানি কালেকটিভ নাউনটা কি, আমরা বলছি সাধারণভাবে আমরা বলি কমন নাউনের সমষ্টি, তাই তো। কমন নাউনের সমষ্টি। তাহলে ভালো করে যদি আমরা খেয়াল করি, কমন নাউনের কি বলি আমরা, কমন নাউনের সমষ্টি বলি, সেটাকে আমরা বলি আপনার কালেকটিভ নাউন, তাই তো। তাহলে অনেকগুলো স্টুডেন্টের সমন্বয়ে কি তৈরি হয়, তাহলে অনেকগুলো স্টুডেন্টের সমন্বয়ে আমরা বলি ক্লাস তৈরি হয়। তাহলে ক্লাসটা কি দল বা ঝাঁক, তাই তো। এই জন্য এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। তাহলে অপশন থাকলো কি, বলছে ভাইয়া এও না, বিও না, এরপরে ডিও না, তার মানে ডেফিনেটলি উত্তরটা কোথায় যাবে, বলছে ভাইয়া উত্তরটা যাবে সি। তাহলে কেমিস্ট্রিটা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, তাই তো। যেমন দেখেন, আমরা যদি বলি হাইড্রোজেনের সাথে আপনি যখন অক্সিজেন মিলাচ্ছেন তখন আপনার কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। তাহলে এবার দেখেন দৃশ্যমানটা কি, পানি। আর এইটার নাম কি আমরা বলি, এই প্রসেসটার নামই আমরা বলি কেমিস্ট্রি, তাই না। এটার নাম আমরা কি বলি, কেমিস্ট্রি। তার মানে আপনি কি কেমিস্ট্রি দেখতে পাইলেন, বলছে না, আপনি কি দেখতে পাচ্ছেন, পানি। তার মানে যেটাকে দেখা যাচ্ছে না এবং গণনা করা যাচ্ছে না, ডেফিনেটলি সেটাকে আপনি কি বলতেছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছেন। যেমন আমরা যদি ইংলিশের ক্ষেত্রে খেয়াল করি, আমরা যদি বলি আই গো, আর হি এর সাথে আমরা কি বলি, হি এর সাথে আমরা বলি গোস, তাই না। এখানে দৃশ্যমান কি, বলছে ভাইয়া এখানে দৃশ্যমানের কথা যদি বলি, আয়ের সাথে আপনি গো বলেছেন, হিটা সিঙ্গুলার, এই জন্য আপনি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এস বাই এস যুক্ত করেছেন। এটার নাম আমরা কি বলি, বলছে ভাই এটার নামে আমরা বলি গ্রামার। তাহলে এখানে আপনি গ্রামার দেখতে পাচ্ছেন নাকি এস বাই এস দেখতে পাচ্ছেন, এস বাই এস দেখতে পাচ্ছেন। তবে যেটা দেখা যাচ্ছে না সেটাকে আমরা কি বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি, রাইট। তো দ্যাটস ওয়াই যে কোনো রকমের সাবজেক্টের কথা যদি আমরা বলি, যে কোনো রকমের আমরা যদি সাবজেক্টের কথা বলি, প্রত্যেকটা সাবজেক্টে
সাবজেক্টকে তখন আমরা কি বলতেছি, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি, রাইট? তো এই জন্য আমরা উত্তর কি নেব বলছে, ডেফিনেটলি আমরা তখন বলবো যে ভাই উত্তরটা সি হবে, কেমিস্ট্রি হবে। ওকে, তা এটাই হচ্ছে মূল কথা। ওকে, এবার আসেন মেহেদি হাসান মাহিম, সাদা কালি ব্যবহার করলে ভালো হয় স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এরপরে আসেন এবার এটা উত্তরটা করবেন, হুইজ ডিটারমিনার বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। ওকে, তাহলে কোন ডিটারমিনারটা সবচেয়ে ভালো, হ্যাঁ এটা উত্তর হবে, সেটা আপনারা একটু উত্তর করে দিবেন। অফ দ্য অপশন সিমস সুইটেবল ফর দ্য প্রজেক্ট, ড্যাশ অফ দ্য অপশন সিমস সুইটেবল ফর দ্য প্রজেক্ট, রাইট? তাহলে এবার আমরা যদি বলি, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে এটার উত্তরটা কি আসবে একটু দ্রুত কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ওকে, আহমেদ মাহফুজ, কেমিস্ট্রি সাবজেক্ট হিসাবে হবে না, প্রত্যেকটা একাডেমিক ডিসিপ্লিন মানে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, যেটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম, রাইট? এরপরে আসেন, এরপরে নাকিব মাহফুজ কাব্য, আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাই, থ্যাংক ইউ সো মাচ। রবিউল আয়ের, এমসিকিউ এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে সাদা কালি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আসেন সাজু। ওকে, এরপর একটু একটু ভালো করে খেয়াল করবেন যে এখানে উত্তরটা কি আসবে। রুকন বলেছে ভাইয়া অল হবে। ওকে, রুকন বলেছে অল হবে, নাফিজ আঞ্জুম বলছে এ হবে, হানজালা হোসেন বলছে অল হবে, রিয়াদ আহমেদ বলছে অল হবে, সাইফ আরেফিন প্রকৃতি বলছে এ হবে, বাঁধুন বসু বলছে এ হবে, জুথি জাহান বলছে অল হবে, রায়হান কবির আকাশ বলেছে এ হবে, সিনথিয়া কে বলেছে এ হবে, আয়েশা সিদ্দিকা নিশি বলেছে এ হবে, আলামিন ইসলাম বলেছে এ হবে, রাইট? এই যে হাসান মাত্র ক্লাসে ঢুকছে, চোর বাটপার ডাকাত। অপূর্ব বড়ুয়া বলছে বোথ হবে। ইব্রাহিম, এখনো পর্যন্ত আমি কারেক্ট অ্যান্সার পাইনি, দ্যাটস ওয়াই আমি এখনো পর্যন্ত নামে অ্যানাউন্স করতেই আছি। ইশরান হচ্ছে শেয়ার দিয়ে দিছে, বা ভেরি ভেরি ভেরি, আমি কি বলবো, ভেরি ভেরি কি বলবো রে, ভেরি ভেরি থ্যাঙ্কফুল বলবো, গ্রেটফুল বলবো, আচ্ছা ঠিক আছে বলো তোমরা, রাইট? একটু আমার আসলে শেয়ার দেওয়ার কথা বারবার বলতে নিজের কাছে নিজের অনেক ছোট মনে হয়, কাইন্ডলি আপনারা যদি একটু শেয়ার দিতে পারেন আমার জন্য বেটার হয়, রাইট? এবার আসেন সেকেন্ডটা, একজন বলেছে বোথ হবে, সাম হবে, রাইট? আমি এখনো পর্যন্ত কারেক্ট অ্যান্সার পাই নাই, আমি এখনো পর্যন্ত কারেক্ট অ্যান্সারটা পাই নাই, ঠিক আছে? এখনো পর্যন্ত কারেক্ট অ্যান্সারটা পাই নাই। পপি ইসলাম বলেছে বোথ হবে, মহসিনা হক জুই বলছে সি হবে, এখনো পর্যন্ত তুলি দাস রাইট অ্যান্সার দিয়েছে, রাইট? তুলি দাস রাইট অ্যান্সার দিয়েছে। এবার দেখেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, দেখো কোশ্চেনটা কি বলতেছে, কোশ্চেনটা এখানে যদি আমরা খেয়াল করি আমরা কোশ্চেনটা কি পাচ্ছি, বলতেছে অফ দ্য অপশনস, রাইট? অফ দ্য অপশনস সিমস সুইটেবল ফর দ্য প্রজেক্ট। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরা যদি বলি, দেখেন আমরা যদি অল নিই, অল অফ দ্য অপশনস, তার মানে অল অফ দ্য অপশনস যদি বলি আমরা, তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তখন সাবজেক্টটা কি দেওয়া আছে, অল। তাহলে এবার অল অফ দ্য অপশন যদি হয়, তাহলে ভার্বটা আপনি কি নিতেন, প্লুরাল, তখন আপনি সিমস না নিয়ে আপনি কি বলতেন, সিম, তাই না? কিন্তু ভার্বটা দেওয়া আছে সিঙ্গুলার, তার মানে অলটা আপনি নিতে পারতেছেন না, রাইট? অনুরূপভাবে আপনি যখন বোথ বলতেন, আপনি যদি বোথ বলেন, বোথটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমরা বলি যে ভাইয়া প্লুরাল, তার মানে আপনি ডেফিনেটলি ভার্বটা প্লুরাল বলবেন। আবার আপনি যদি সাম বলেন, তাহলে সাম অফ দ্য অপশনস, তার মানে এখানেও আপনি কি বলবেন, যে ভার্বটা আপনি প্লুরাল বলবেন, তাই না? তাহলে এবার দেখেন কিন্তু ভার্বটা দেওয়া আছে কি, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার যদি হয়, তাহলে আমরা যদি বলি আইদার অফ, তাই না? আইদার অফ, এরপরে কি বলছে ভাইয়া, নেইদার অফ, নেইদার অফ, এরপর আমরা কি বলি, অ্যানি অফ। তাহলে এই যে এগুলো যেগুলো আছে, এগুলোর পরে নাউন প্লুরাল হলেও আমরা ভার্বটা কি প্রডিউস করি, ভার্বটা সিঙ্গুলার দিয়ে দিই, কারণটা কি? তাহলে বলছে দেখেন, আমরা যদি এখানে আইদার অফ দ্য অপশনস দিতাম, তার মানে কি বোঝাতো, যে আইদার মানে কি, দুইয়ের মধ্যে একটি, তাই না? আইদার অফ দ্য অপশনস মানে দুটো অপশনসের মধ্যে একটা সুইটেবল মনে হচ্ছে এই প্রজেক্টটার জন্য। আইদার দেওয়া নেই, তার মানে আমি নিতে পারতেছি না, তাই তো? কিন্তু এখানে আপনার অ্যানিটা দেওয়া আছে, তার মানে অ্যানি অফ দ্য অপশনস, মানে এখানে মিনিমাম আপনার কয়টা অপশনের কথা বলা আছে, তিনটা বা তারও অধিক, তাই না? তা আমরা যদি বলি দুটির ক্ষেত্রে আমরা আইদার বলি, তিনের বেশি গেলে, তিন বা তার বেশি গেলে তখন আমরা অ্যানি বলি। অ্যানি অফ দ্য অপশনস মানে এই অপশনসগুলোর মধ্যে যে কোনোটাই সিমস মনে হচ্ছে সুইটেবল ফর দ্য প্রজেক্ট, দ্যাটস উত্তরটা ডি হবে। এবার অনেকেই এই জায়গাটাতে বলে যে ভাইয়া আমার অ্যানিটা তো নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই তো? অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্টরা বলে জি ভাইয়া অফ দ্য অপশন সিমস সুইটেবল ফর দ্য প্রজেক্ট, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ, বুঝছে না? এটা ইন্টারোগেটিভ না, রাইট? এটা ইন্টারোগেটিভ না। কারণটা হচ্ছে আমরা সাধারণত পড়ে আসি যে আপনি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ পান তাহলে আপনি অ্যানিটা ব্যবহার করবেন, এই জায়গাটাতে বড় একটা গলদ হয়ে যায়। যেমন আমরা যদি বলি এরকম ডু ইউ, আমরা যদি বলি ডু ইউ হ্যাভ, এরপরে আমরা বলি অ্যানি, এরপরে আমরা বলতেছি বুকস, আমরা বলতেছি ডু ইউ হ্যাভ অ্যানি বুকস, রাইট? অথবা আমরা যদি এরকমটা বলি আই, এরপর আমরা বলতেছি আই ডোন্ট হ্যাভ,
আই ডোন্ট হ্যাভ, এরপর আমরা বলতেছি অ্যানি ইনফরমেশন, তাই তো? তাহলে এবার দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। দেখেন আমরা যদি বলি অ্যানিটা যখন কাউন্টেবল নাউনের সাথে বসে সেই নাউনটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, কারণ এটা কাউন্টেবলের সাথে বসতে পারে, আনকাউন্টেবলের সাথেও বসতে পারে। আবার এই অ্যানিটাকে যখন আপনি আনকাউন্টেবলের সাথে দিচ্ছেন তখন এটা আনকাউন্টেবলের সাথেও বসতেছে, কারণ অ্যানিটা কাউন্টেবল বা আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, তাহলে এবার এখানে অ্যানিটা কোন মিনিংটা দিচ্ছে, তাহলে আমরা জানি এখানে অ্যানিটা হচ্ছে কোনো মিনিংটা দিচ্ছে, তাই তো? ডু ইউ হ্যাভ অ্যানি বুক, তোমার কাছে কি কোনো বই আছে? বাট আমরা যখন অ্যানি অফ দ্য অপশনস বলতেছি এটার মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে মিনিংটা কি আসতেছে, বলছে ভাই যে কোনো। তাহলে যে কোনো মিনিং যখন দিবে তখন আপনি চাইলে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাদেও আপনি এটাকে ব্যবহার করবেন। কোনো মিনিং দিলে সাধারণত আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভে ব্যবহার করি, আর যে কোনো মিনিং দিলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও ব্যবহার করতে পারি। সুতরাং দ্যাটস ওয়াই আমরা এখানে অন্য কোনো উত্তর না নিয়ে আমরা এখানে কি বলতেছি, আমরা এখানে উত্তরটা ডি বলতেছি, উত্তরটা ডি। কনসেপ্টটা আশা করি যে আমরা আমরা ঠিক আছে, আমরা আমরা মনে করছি যে কনসেপ্টটা খুবই সুন্দর একটা কনসেপ্ট। এটা নিয়ে যে কোনোভাবে ঝামেলা হতে পারে, দ্যাটস ওয়াই আমরা অনেকভাবে দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে আপনি কোশ্চেনগুলোকে চিন্তা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনোভাবে আপনার ঝামেলা হবে না। ওকে, তাহলে এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি 3 নম্বর কোশ্চেন, আওয়ার কোচ ওয়াজ কট ইন ড্যাশ অ্যান্ড গট টু ঢাকা 2 hours লেট। এটা উত্তরটা কি হবে আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ওকে, একটু 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 ওকে, সানজিদা আক্তার বলছে ক্লিয়ার, ভেরি গুড। এবার আসেন আমরা যদি বলি আওয়ার কোচ ওয়াজ কট ইন ড্যাশ অ্যান্ড গট টু ঢাকা 2 hours লেট, আমরা এখানে কি বলবো? এটা উত্তরটা কি হবে একটু দ্রুত বাচ্চারা একটু কমেন্ট করে জানাবেন যে ভাই এটা উত্তরটা কি হবে। ঠিক আছে, আওয়ার কোচ ওয়াজ কট ইন ড্যাশ অ্যান্ড গট টু রাইট ঢাকা 2 hours লেট, এটা উত্তরটা কি হবে একটু বাচ্চা দ্রুত জানাবেন। ওকে, এবার মেহেদি সনি বলছে, মেহেদি সনি উত্তর বলেছে, ওকে ভেরি গুড। আয়েশা সিদ্দিকের নিশি উত্তর বলেছে, ভেরি গুড। এরপরে আসেন সিনথিয়া কিয়া উত্তর বলেছে, এরপরে ঈশান উত্তর বলেছে, ও ভেরি গুড ঈশান। এরপরে শামীম ওসমান মাহিন উত্তর করেছে, ভেরি গুড। রবিউল আয়ার প্রশ্ন করে আমাকে আবার প্রশ্ন করতেছে ভাই এটা হবে কিনা। আচ্ছা, নাহিদ হাসান এ, এরপর ফিরদৌস রহমান জিহাদ ডি, আফরিন হক এ, তারপরে শামীম ওসমান মাহিন ডি, এরপরে সামিরা খন্দকার সাম্মি ডি, আহমেদ মাহফুজ ডি। ওকে ভেরি গুড। এবার আসেন আমরা যদি কোশ্চেনটার দিকে যদি খেয়াল করি, বলতেছে কি আওয়ার কোচ ওয়াজ কট ইন ড্যাশ অ্যান্ড গট টু ঢাকা 2 hours লেট। তাহলে এবার দেখেন আমরা যদি ট্রাফিকের ব্যাপারটা খেয়াল করি, রাইট? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ডিটারমিনের দিকে খেয়াল করেন, নর্মালি আমরা একবার মাত্র কোনটি প্রপার নাউন, কমন নাউন বা কালেক্টিভ নাউন থেকে কোশ্চেন এসেছে, দ্যাটস ওয়াই আমরা ওইটা নিয়ে বেশি ঘামাচ্ছি না। আমরা জানি যে ডিটারমিনারগুলো থেকে বা কাউন্টেবল আনকাউন্টেবল ইউজের উপর থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি কোশ্চেন করে। আমরা ওই জায়গাটাতে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। এবার আসেন আমরা ট্রাফিকের কথা যদি চিন্তা করি, রাইট? ট্রাফিকের কথা যদি আমরা চিন্তা করি, ট্রাফিকটা কি? তার মানে হচ্ছে ভাইয়া ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল, তাই না? আমরা বলছি ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল। আপনার প্রশ্ন হচ্ছে কেন আনকাউন্টেবল ভাইয়া? কারণ আমরা ট্রাফিক গণনা করি না। আমরা কি গণনা করি বলেন তো? আমরা বাস গণনা করি, আমরা ট্রাক গণনা করি, আমরা বাইক গণনা করি, আমরা কার গণনা করি, আমরা ট্রাফিকটা গণনা করি না। মানে এটা একটা কম্বাইন নাম, রাইট? যেমন আপনি ফার্নিচারের মতো, ফার্নিচার আপনি গণনা করেন না, আপনি চেয়ার গণনা করেন, টেবিল গণনা করেন, দ্যাটস ওয়াই। তো আপনি এখানে ট্রাফিকটাকে তখন কি বলতেছেন? আপনি ট্রাফিকটাকে বলতেছেন ভাই এটা আনকাউন্টেবল, তাই তো? এবার দেখেন আমরা আমরা ট্রাফিক জ্যামের কথা যদি বলি, রাইট? ট্রাফিক জ্যামের কথা যদি বলি, তাই ট্রাফিক জ্যামের কথা যদি আমরা চিন্তা করি তবে সে ট্রাফিক জ্যামটা কি? বলছে ভাই ট্রাফিক জ্যামটা হচ্ছে কাউন্টেবল, রাইট? ট্রাফিক জ্যামটা কি? বলছে ভাই এটা হচ্ছে কাউন্টেবল, তাই না? কারণটা কি? ধরেন আমি বললাম আপনি এয়ারপোর্ট থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করেন তাহলে আপনি 4টি ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে পারেন। আপনি বনানীতে হতে পারেন, আপনি মহাখালীতে হতে পারেন, আপনি বিজয় সরণিতে হতে পারেন, আপনি কারণ বাজার হতে পারেন এবং আপনি বাংলা মোটরে হতে পারেন। এই যে দেখেন 5টা ট্রাফিক জ্যামের কথা বলছি, এই যে 1 2 3 করে আপনার গণনা করতে পারতেছেন, দ্যাটস ওয়াই ট্রাফিক জ্যামকে আমরা কি বলতেছি ভাইয়া? কাউন্টেবল বলতেছি, তাই তো? এবার এই জায়গাটার দিকে আমরা যদি কিছু চিন্তা করি, বলছে আওয়ার কোচ ওয়াজ কট ইন, তাই তো? তাহলে এবার আপনি যদি বলেন ট্রাফিক জ্যামটা কি, তাহলে ভাইয়া ট্রাফিক জ্যামের কথা যদি আমরা চিন্তা করি তার মানে এটা কাউন্টেবল, তাই না? তাহলে কাউন্টেবল কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, তাই তো? এর সাথে আর্টিকেল, ডিটারমিনার অথবা এস বাই এস আপনাকে ইনপুট দিতে হবে, কিচ্ছু দেওয়া নাই, তার মানে এটা হবে না। এবার আসেন শুধু ট্রাফিকের কথা যদি বলি, তাই শুধু ট্রাফিকটা কি? আমরা বলছি ভাই এটা আনকাউন্টেবল। আনকাউন্টের সাথে কখনোই আমরা এ বাই এন ব্যবহার করতে পারি না, রাইট? আনকাউন্টের সাথে কি ব্যবহার হয় না? বলছে ভাইয়া সাধারণত এস বাই এস যুক্ত হয় না,
রাইট, তা দুটি বাদ। তাহলে এবার দেখেন ট্রাফিক জ্যামটা কি কাউন্টেবল, এটা একা সেন্টেন্সে ব্যবহার হয় না, দ্যাটস আমরা এখানে কি আর্টিকেল এ দিয়ে ইনপুট দিচ্ছি, এই জন্য উত্তরটা ডি হবে। রাইট, এই জন্য উত্তরটা কি হবে বলছে ভাই, উত্তরটা ডি হবে। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 4 নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে তোমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো তো ভাই, উত্তরটা কি হবে। ওকে, ঈশান বলছে পার্সি, ভেরি গুড। আচ্ছা এরকম, এরপর দেখেন এরপরে আকলিমা, হ্যাঁ ব্যাপারটা এরকমই ভাই। আচ্ছা এরপর আসেন, এবার আমরা যদি এই জায়গায় খেয়াল করি বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আপনি কারেক্ট সেন্টেন্সটা বাছাই করবেন। ওকে, হি গেভ মি 2 পিসেস অফ ইকুইপমেন্ট, হি গেভ মি সাম ইকুইপমেন্টস, হি গেভ মি 2 ইকুইপমেন্টস, হি গেভ মি আ পিস অফ ইনফরমেশনস। আমরা উদাহরণগুলো এমনভাবে সেট করেছি যেগুলো উদাহরণ বা যে ওয়ার্ডগুলো প্রায় পরীক্ষাতে পড়ে, অনেক অ্যানালাইসিস করে আমরা এই ধরনের দেওয়ার চেষ্টা করেছি, যেই কাউন্টেবল আনকাউন্টেবলটা আপনার সবচেয়ে বেশি লাগবে এবং ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় পড়তেছে, আমরা ওইটা ধরে ধরে কাজ করার চেষ্টা করেছি। রাইট, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। ওকে, ভেরি গুড। উত্তর আমাদের আসা শুরু হয়ে গেছে। সানজিদা আক্তার এ, সানজিদা, ওকে ভেরি গুড। মেহেদি সনি বলছে ডি। এরপরে তাকবীর বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছো? আফিয়া তামান্না প্রিয়তি, ওকে এ। ঈশান বলছে এ 100%, কোনো সন্দেহ নাই। নাফিসা আঞ্জুম বলছে এ। মেহেদি সনি বলছে ডি 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 ডি। রাব্বি ইসলাম বলছে এ। নাবিল বলছে এ। রিয়াদ আহমেদ বলছে এ। রাইট, ওকে আসেন, ভেরি গুড। রবিউল, ইলিনা, এইচ জে হাসান, ওকে শামীম ওসমান মাহিন। আচ্ছা এরপরে সামিরা, আচ্ছা আচ্ছা হানজালা, ওকে ভেরি গুড। এবার আসেন, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তার আমরা কি পাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে যে ভাইয়া সি নাম্বার ডি নাম্বার দিকে, বি নাম্বার দিকে আসো একটু। আমরা যদি বি নাম্বার দিয়ে খেয়াল করি, দেখেন বি নাম্বারটা আগে বাদ কেন বলছে, ইকুইপমেন্টস দেওয়া আছে। আমরা ইকুইপমেন্ট কখনো গণার যোগ্য না, আমরা ইকুইপমেন্ট গণি না, আমরা সিজর গণি না, তাই তো, আমরা প্লায়ার্স গণি না, তার মানে এগুলো গণি, এগুলো কম্বাইন নাম কি বলছে, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, তাই তো। তাহলে এবার দেখেন আনকাউন্টেবল ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট যেহেতু আনকাউন্টেবল, এর সাথে এস বাই এস আপনি নিচ্ছেন না, তার মানে দুটা কি বাদ। এবার দেখেন ডি নাম্বার তোমরা যারা অনেকেই করেছো, এই জায়গাতে যে প্রবলেমটা হচ্ছে, তোমরা কোশ্চিনটা ভালো মতো পড়ো নাই, তাই তো। এখানে যদি দেখো, এখানে ইনফরমেশন শব্দটা কি আনকাউন্টেবল, এর সাথে আপনি এসটা নিতে পারবেন না, তাহলে বাদ। তাহলে এবার দেখেন তার উত্তর কি থাকতেছে, হি গেভ মি 2 পিসেস অফ ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্টটা কি, আমরা যদি বলি যে ভাইয়া ইকুইপমেন্টের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ইকুইপমেন্টটা কি বলছে ভাই, আনকাউন্টেবল। এটাকে আপনি যখন গণনা করতে যাচ্ছেন তখন আমরা বলি একটা ফ্রেজ লাগবে, তাই না। যেমন আপনার কি ফ্রেজ লাগবে, যেমন আপনার পিস অফ, এরপরে কি, এরপরে হচ্ছে স্লাইস অফ, এরপরে হচ্ছে বার অফ, রাইট বার অফ, এরপরে হচ্ছে আপনার ইয়ার অফ, হ্যাঁ এরপরে হচ্ছে আপনার লোফ অফ, এই যে এইগুলো আপনার লাগে, তাই তো। তাহলে এই ফ্রেজগুলো দিয়ে আপনাকে গণনা করতে হয়। তাহলে আপনি যদি এখানে টু বলেন, টুটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, বুঝতে ভাই টুটা হচ্ছে প্লুরাল, যেহেতু টুটা হচ্ছে প্লুরাল এই জন্য আপনি পিস বলবেন নাকি পিসেস বলবেন, আপনি পিসেস বলবেন। তো ওই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি আনকাউন্টেবলকে গণনা করতে গেলে এরকম ফ্রেজ লাগবে, এই জন্য আমরা কি বলেছি, পিসেস। টু আছে, টু এর জন্য আপনি এই ফ্রেজটার প্লুরাল করেছেন, আপনি বলেছেন 2 পিসেস অফ ইকুইপমেন্ট, রাইট। আচ্ছা এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি দেখেন। এরপরে 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন, দেখেন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটি কারেক্ট, একটু 5 নম্বরটা একটু ভালোভাবে আপনি চিন্তা করেন। আমরা কোনো কঠিন কোশ্চেন রাখার চেষ্টা করিনি, আমরা আপনাকে শেষ সময়ে এসে কোনো হতাশার মধ্যেও ফেলতে চাই না। আমি লাস্ট মুহূর্তে এইটুকু আপনাদের বুঝাইতে চাই, আপনি যেটা পারেন ভাই বেস্ট, আর যেটুকু পারতেছেন না এইটুকু যদি তুলতে পারেন, তাহলে আপনার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কথা আপনি ভাবতেছেন, আল্লাহ তাআলা যদি চায় আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এবার দেখেন আমরা যদি খেয়াল করি, বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি। সামিরা খন্দকার, ওকে ভেরি গুড। এরপরে হচ্ছে সিনথিয়া কিয়া, ডি ফেরদুস রহমান, জিহাদ উত্তর করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মরার ভয় ভালো আছে। ঈশান হচ্ছে ডি। রাব্বি, ওকে ওকে। মনসুরা আক্তার উত্তর করেছে। নাবিল উত্তর করেছে। নুসরাত জাহান ভাগ্নি উত্তর করেছে। শামীম মাহিন উত্তর করেছে। একটু সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি। আমরা এখানে আমরা কাউকে জাজ করার চেষ্টা করতেছি না, আপনি পারতেছেন বা পারতেছেন না এটা আমাদের কখনোই বিবেচ্য বিষয় না। আমরা টেক্সট বুক এবং রিটেন সহ আমরা 8 দিনের যে প্ল্যান নিয়েছি, এই 8টা দিন যদি আপনি আমাদের সাথে লেগে থাকতে পারেন, আমি আপনাকে এটুকু বলতে পারি যে ভাই আপনার প্রিপারেশনটা একটা মার্ভেলাস টাইপের হবে, রাইট। এবার আসেন, ভেরি গুড। এবার আসেন ডি হবে 100%, 500%, ওকে ফাইন। এবার আসেন একদম ইজি কোশ্চেন, তাই না, একদম ইজি কোশ্চেন। দেখো আই নিড সাম ইনফরমেশন, আমরা জানি আনকাউন্টেবল সাথে এস বসবে না, তার মানে কি বাদ। এরপরে আসেন ফার্নিচার, ফার্নিচার শব্দটা কি আনকাউন্টেবল, এর সাথে এস বাই এস বসবে না, সাথে স্পেসিফিক ইন্ডিকেটর আপনি 1 2 3 4 এগুলো বলতে পারবেন না। দেখো সি নাম্বার দিকে আমরা কিন্তু বাংলায় বলি, আমাকে একটা উপদেশ দাও তো, আমাকে একটা উপদেশ দাও,
তাই তো, আমাকে একটা উপদেশ দাও। আপনি বাংলায় কিন্তু এটা বলতে পারেন, আমাকে একটা উপদেশ দাও, কিন্তু ইংলিশে কিন্তু এটা আপনি বলতে পারেন না। কারণটা কি বলছে ভাইয়া, এই ইংলিশে অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইয়া, আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এ বা এন বসে না, তাই না? কিন্তু আপনি যদি একটা অ্যাডভাইস উপদেশের কথা বলেন, তখন কিন্তু আপনাকে পিস অফ অ্যাডভাইস বলতে হবে, তাই না? এই জন্য এটা হচ্ছে না। তাহলে উত্তর কোনটা? যে ভাই ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা কি ব্যবহার করতেছি? আমরা মাস শব্দটি ব্যবহার করতেছি। ওকে, আচ্ছা এরপর আসেন, খুবই সহজ কোশ্চেন ছিল, এরকমই বিশ্ববিদ্যালয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরের দিকে আমরা যদি খেয়াল করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ড্যাশ অফ দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড ওয়াজ ইউজফুল। এর উত্তরটা কি হবে? একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। সবাই উত্তর করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমরা এখানে প্র্যাকটিস করতে বসেছি, আমরা দেখতে বসেছি যে নাউন থেকে কোশ্চেন হলে এই ধরনের কোশ্চেনগুলোই হবে। আমি ভুল করলে শিখে নেব, ব্যাপার না, কিন্তু এগুলো যদি পরীক্ষায় পড়ে, এই ধাঁচের যদি কোশ্চেন পড়ে, আমি অবশ্যই অবশ্যই আমি খুবই ভালো করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা যদি এই জায়গার দিকে আমরা যদি খেয়াল করি, ওকে ভেরি গুড, এই তো সামিরা 100 প্রিপারেশন, ঈশান সর্দার 100 প্রিপারেশন, রাইট। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, বাঁধন বসু 100 প্রিপারেশন, সাইমা রহমান 100 প্রিপারেশন, নাবিল 100 প্রিপারেশন, সামিরা খন্দকার সাম্মি 100 প্রিপারেশন, ভেরি গুড। রিয়াদ আহমেদ 100 প্রিপারেশন, হাসান 100, এই হাসান কি করলি ভাই তুই এটা? হ্যাঁ, রাব্বি ইসলাম বি, রায়হান কবির আকাশ, এরপরে শামীম ওসমান মাহিন, এরপরে শ্রেয়সী শ্রাবণী, রাইট। এন এম খান 100 প্রিপারেশন, ওকে। সাজু ইসলাম প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, হ্যাঁ অবভিয়াসলি। আমি ধরো 3 ঘন্টা পড়ি, আর মুজাহিদ ধরো 10 ঘন্টা পড়ে, আমি মুজাহিদের চেয়ে যতই ভালো স্টুডেন্ট হই, মুজাহিদ আমার চেয়ে বেটার করবে, কারণ ওর প্র্যাকটিসটা অনেক বেশি, তাই। ঠিক আছে, এরপরে আসেন, ভেরি গুড, খুবই সুন্দর হচ্ছে, ও ভেরি গুড। এবার আসেন 6 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? 6 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, দেখো আমি এখানে কি বলছি, ড্যাশ অফ দ্য ইনফরমেশন, রাইট। ড্যাশ অফ দ্য কি বলছে ভাই? ইনফরমেশন। তাহলে ইনফরমেশনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আমরা জানি ইনফরমেশনটা আনকাউন্টেবল, তাই তো। যেহেতু আনকাউন্টেবল, এই আনকাউন্টেবলকে রেফারেন্স দেওয়ার জন্য আমার এখানে ডিটারমিনাল লাগবে। তাহলে এবার দেখেন, ম্যানির পরে তো হবে না, ম্যানিটা কি কাউন্টেবল ডিটারমিনার, তাই তো। ম্যানিটা কি বলছে ভাই? কাউন্টেবল ডিটারমিনার। ফিউটা কি বলছে ভাই? ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাই তো। তাহলে ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। সেভারালটা কি বলছে ভাই? সেভারালটাও হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার আছে কোথায়? বলছে ভাই শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে বি। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি বি। ওকে, দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি বি। ভাড়াবাড়ি হচ্ছে ভাই, চান্স হয়ে গেছে, মিষ্টি নিয়ে আসো যাও। ওই যে কি একটা ব্যাক কলেক্ট আগে বললো না যে মিষ্টির কথা, মিষ্টি নিয়ে আসো যাও, কাজ হয়ে গেছে। আচ্ছা, তোমরা যারা সাধারণ জ্ঞানে ব্যাপক প্যারায় আসো, শেষ মুহূর্তে তোমরা কি করবা না করবা বুঝতে পারতেছে না, সাধারণ জ্ঞানের সবচেয়ে কম্প্যাক্ট বই, এই বইটা আপনারা খন্দকার জিকে পাওয়ার প্লে, এই সাজেশনটুকু আপনারা কিনতে পারেন। আমার বিশ্বাস, এটা যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার প্রিপারেশনটা একটা দুর্দান্ত লেভেলে যাবে। আমরা ওই যে আগেই বলেছি, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, আপনি অনেক ভালো পাবেন। এই শেষ মুহূর্তে আপনি যদি অনেক প্যারায় থাকেন যে ভাই আসলে কোন ধরনের সাজেশন পড়লে বেটার হয়, আপনি খন্দকার জিকের ফাইনাল সাজেশন যেটা পাওয়ার প্লে, এটা আপনি সংগ্রহ করতে পারেন, অনেক ভালো হবে ইনশাল্লাহ। এরপরে আসেন, এরপরে দেখেন 7 নম্বর কোশ্চেনের দিকে। আর 7 নম্বর কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। ঈশান যাও মিষ্টি নিয়ে আসো, দেরি করো না ভাইয়া, যাও। আচ্ছা, শাহরিয়া শান্ত সজীব, অনেকদিন পরে তোমাকে দেখলাম, দেখে ভালো লাগতেছে। ওকে, এবার আসেন, আচ্ছা এরপরে আসেন 7 নম্বর, হি বিগান হিজ স্পিচ উইথ ড্যাশ অফ লাইন্স অফ ড্যাশ। এটার উত্তরটা কি হবে? রাইট, এটার উত্তরটা কি হবে? ওকে, আচ্ছা এবার আমরা একটু ভালো করে খেয়াল করি, বলছে হি বিগান হিজ স্পিচ উইথ ড্যাশ লাইন্স অফ ড্যাশ। এটার উত্তরটা কি হবে? একটু ভালো করে আমরা খেয়াল করার চেষ্টা করি। ওকে, এবার দেখেন, ওকে ভেরি গুড। দেখেন 7 নম্বর, হি বিগান হিজ স্পিচ উইথ ড্যাশ লাইন্স অফ। আপনার এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি, আমাদের হাতে সময় অনেক কম, আমাদের রিটেনের, আমাদের টেক্সট বুক এবং রিটেনের সাজেশনগুলো নিয়ে কথা বলতে হবে, একটু দ্রুত আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এরপরে আসেন, ও ভেরি গুড, ভেরি গুড, সবাই উত্তর করার চেষ্টা করি, সবাই। আচ্ছা এরপরে রে ডি, সিনথিয়া সি, শামিম ডি, ফাইজা রহমান ডি, অপূর্ব বড়ুয়া ডি, ইয়া লাবিব এ, সাইয়া সামি সি, রিয়াদ আহমেদ সি, ওকে। শ্রেয়সী শ্রাবণী ডি, এরপরে ইশরাত জাহান, এরপর হচ্ছে ডি, এরপরে ভেরি গুড। এরপরে আসেন, এরপরে হচ্ছে রাব্বি সি, সঞ্জিদা সি, শাহরিয়ার হাসান শুভ ডি, নাফিজা আঞ্জুম ডি। আল্লাহ, তোমাদের মধ্যে এত কনফিউশন কেন? এটাই তো বুঝতেছি না। আচ্ছা 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 আচ্ছা, সৌরভ বলছে সি, আকলিমা বলেছে ডি, রে বলছে ডি। আচ্ছা এবার আসেন, আমরা যদি এই কোশ্চেন দিয়ে খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি দেখো না একটু ভালো করে। হি বিগান হিজ স্পিচ উইথ ড্যাশ লাইন্স। লাইন আছে নাকি লাইন্স আছে?
তার বলছে ভাই নাউনটা প্লুরাল। আমরা জানি যে নাউনটা প্লুরাল হবে আর যাই হোক এটা জীবনও আনকাউন্টেবল হওয়া পসিবল না, ওটা 100% আমরা বলবো যে ভাই কাউন্টেবল হবে, তাই তো? আমি আবার বলতেছি যে নাউনটা আপনি প্লুরাল পাবেন আর যাই হোক ওটা কোনোভাবেই, রাইট, ওটা কোনোভাবেই আপনার আনকাউন্টেবল হবে না, ডেফিনেটলি আপনি ওটাকে কি বলবেন, আপনি কাউন্টেবল বলবেন, রাইট? তার মানে এখানে লাইন আছে নাকি, লাইন্স আছে প্লুরাল। প্লুরাল যদি হয় তার মানে কাউন্টেবল ডিটারমিনার হবে। লিটিলটা কি বলছে, আনকাউন্টেবল ডিটারমিনার। আর লিটিলটা কি বলছে, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে অপশন থাকছে দুটা, ফিউ বা আফিউ। তাহলে আমরা দুটা নিয়ে রেখে দিলাম। এরপরে অপশনে যাব, লাইন্স অফ ড্যাশ, পয়েম নাকি পোয়েট্রি। তাহলে এবার আসেন আমরা কোনটা নিব। দেখেন আমরা আমরা কি বলি, তাহলে আমরা যদি বলি পোয়েট্রিটা কি, তাহলে আপনি যদি পোয়েট্রির কথা যদি বলেন, পোয়েট্রিটাকে আমরা একটা সেট হিসেবে চিন্তা করি। এটা পুরোটা কি, পোয়েট্রি একটা হচ্ছে সেট, মানে বিশাল বড় একটা সমুদ্র, ওইখানে যে আপনি ফোঁটা ফোঁটা পানি ধরতেছেন ওটাকে আমরা বলি আপনার পয়েম। এই পোয়েট্রিটাকে একটা সেট, আর এর মধ্যে অনেকগুলো কি থাকতে পারে বলছে ভাইয়া, অনেকগুলো সাবসেট থাকতে পারে, তাই তো? তাহলে এই সাবসেটগুলোকে আমরা বলি পয়েম, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলি, পয়েম। তাহলে এবার এই পোয়েট্রিটা কি বলছে ভাইয়া, এই পোয়েট্রিটাকে আমরা কি বলি, আমরা বলি আনকাউন্টেবল। এটা একদম বিশাল বড় একটা জিনিস, তাই তো? আমরা লেখার অনেকগুলো ধাঁচ কথা বলি, অনেকগুলো ধাঁচের মধ্যে একটা পোয়েট্রি। এই পোয়েট্রির মধ্যে অসংখ্য কি থাকে বলছে ভাইয়া, পয়েম থাকে। আমরা আমেরিকান অ্যাকসেন্টে পয়েম বলি, ব্রিটিশ আমরা পয়েম বলি, তাই তো? এই পয়েম থাকে, এই পয়েমটাকে আমরা কি বলতেছি বলছে ভাইয়া, কাউন্টেবল বলতেছি, তাই তো? এটাই কি বলতেছি আমরা, আমরা কাউন্টেবল বলতেছি। এবার দেখো, এবার এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, দেখো পয়েমটা কি, তার মানে পয়েমটা হচ্ছে কাউন্টেবল। পয়েমটা কি বলছে ভাইয়া, পয়েমটা হচ্ছে কাউন্টেবল। আর পোয়েট্রিটা কি, তার আমরা বলছি পোয়েট্রিটা হচ্ছে আমরা বলতেছি ভাইয়া আনকাউন্টেবল নাউন, তাই তো? এবার দেখো, আমি যদি বলি পয়েমটা কি কাউন্টেবল, তার মানে কাউন্টেবল নাউন সেন্টেন্সে কখনোই একা বসতে পারে না, এর সাথে আর্টিকেল, ডিটারমিনার অথবা এস বাই এস লাগে। তাহলে দেখো তো, এই পয়েম বা পোয়াম যেটার কথাই বলো, এটা আগে কি আর্টিকেল, ডিটারমিনার বা এস বাই এস দেওয়া আছে বলছে না, দেওয়া নাই। তার মানে কি শুধু পয়েম, কাউন্টেবল নাউন কি বসতে পারে বলছে না, বসতে পারে না, হবে না। আবার আনকাউন্টেবল নাউন কি সেন্টেন্সে একাই বসে, এর সাথে আর্টিকেলের কোনো দরকার নেই, এস বাই এস এর কোনো দরকার নেই, তাই তো? একাই বসতে পারে। তো দ্যাটস ওয়াই উত্তরটা আমরা কি বলবো, আমরা উত্তরটা তখন বলবো যে ভাই উত্তরটা ডি হবে। উত্তরটা কি হবে, তখন বলছি ভাই উত্তরটা ডি হবে। ভেরি গুড, তোমরা অনেক ভালো পারতেছো, দেখে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে? তাড়াহুড়া করার দরকার নেই, সুন্দর করে ভেবে চিন্তে উত্তর দাও, ভেবে চিনতে নিজেকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি করো। 8 নম্বর কোশ্চেন দেখেন তো, এটা কি হবে, শি ওয়াজ ওয়াশিং হারসেলফ উইথ ড্যাশ, ঠিক আছে? এখানে আমরা কি বলতে পারি, একটু সুন্দর করে চিন্তা করো। হ্যাঁ, শি ওয়াজ ওয়াশিং হারসেলফ উইথ ড্যাশ। ওকে, শি ওয়াজ ওয়াশিং হারসেলফ উইথ ড্যাশ, এ সোপ, বিগ সোপস, এ বার অফ সোপ, এ পিস সোপ। ওকে, মেহেদি হাসান ভাইয়া, প্রে ফর মি, আই নিড আ সিট ইভেন ইফ আই গেট। ওকে, আচ্ছা এরপরে আসেন, আমরা যদি এ আর ইউ মানে কি আমি বুঝি না ভাই, তোমরা জেনজি জেনারেশন তো, আমি বুঝতে পারি না তোমাদের সব কথা। এবার দেখেন, রে ভার্স গোজো না, কাজ চালানো যাবে এমন বুঝালে এফ। আরে ভেরি গুড, তো আমি যেভাবে পড়াইছি ওইভাবে তুমি উত্তর করতেছো রে, ভেরি গুড, খুবই খুশি লাগতেছে আমার। ওকে, এবার পপি ইসলাম বলছে এ বার অফ সোপ, শামীম ওসমান মাহিন বলছে সি, রাব্বি ইসলাম বলেছে সি। একটু দ্রুত উত্তর করার আমরা চেষ্টা করি। হ্যাঁ, শি ওয়াজ ওয়াশিং হারসেলফ উইথ ড্যাশ, এ সোপ, বিগ সোপস, এ বার অফ সোপ, আর এটা হচ্ছে পিস সোপ। কোনটা নিব? হ্যাঁ, আমরা কোনটা নিব একটু ভালো করে দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা এরপরে হাসান উত্তর করেছে, হাসানের উত্তর ঠিক হয়েছে রে, শুভ। এরপরে হচ্ছে মেহেদি হাসান, গ্রেট। এরপরে নুসরাত, ওকে ভেরি গুড। এরপরে এরপরে আহমেদ মাহফুজ, মেহেদি হাসান, ওকে ওকে। এবার আসেন, আমরা যদি মেহেদি হাসান উত্তরটা ভুল গেছে ভাই, হ্যাঁ এবার আসেন আমরা উত্তরটা কি পাচ্ছি। হ্যাঁ, মুগ্ধ, মুগ্ধ বলেছে সি, আকলিমা বলেছে সি, নাদিয়া তাবাসসুম মমি অ্যানি বলেছে সি, সঞ্জিদ আক্তার বলেছে সি 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 সি, মেহেদি হাসান মাহিন বলেছে সি। ওকে, সাইমা রহমান বলেছে সি। আচ্ছা এরপরে সিনথিয়া মারুফা বলেছে সি। এরপরে এ এ এ। এবার আসো, সাবানটা কি? সাবানের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি বলি, দেখো দোকানে যেয়ে কিন্তু বলি আমি যে আমাকে একটা সাবান দাও। বাংলার সাথে আমাদের ইংলিশের অনেক জায়গায় অমিল আছে, হ্যাঁ, তার মধ্যে এটা একটা বড় অমিল, আমাকে একটা সাবান দাও, এটা একটা সবচেয়ে বড় অমিল। আমি একটু আগেও বলেছি বাংলার সাথে ইংলিশে মিলে না, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যেমন বাংলার তৈরি হয়নি, বাংলা ল্যাঙ্গুয়েজ থেকেও কিসের তৈরি হয়নি, ইংলিশের তৈরি হয়নি। দ্যাটস ওয়াই কিছু জায়গায় আমাদের পার্থক্য আছে। যেমন আমরা বলি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে আপনার হ্যাঁ হ্যাঁ পার্থক্য আছে, সোমালিয়ান ল্যাঙ্গুয়েজে কি আছে, পার্থক্য আছে, কতগুলো ভাষায় প্রিপোজিশন নাই, কতগুলো ভাষায় আর্টিকেল নাই, একটু পার্থক্য থাকে, রাইট? তাহলে আমরা এই জায়গার দিকে যদি সাবানের কথা যদি চিন্তা করি, সাবানটা বলতে আমরা কি বুঝি, সাবানের দিকে আপনি যদি খেয়াল করেন, নর্মালি সাবান তৈরি হয় কিভাবে, আমরা বলি যে ভাইয়া আপনি চর্বির সাথে যখন আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবেন, আর তখন কি তৈরি হয়, এই যে একটা বিশাল বড় পাত্রে আপনি এরকম চর্বি আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশান, তাই তো? মিশনের ফলে আপনার কি তৈরি হয়, আমি যদি ভুল না করি তাহলে আমরা কি বলবো, C17H35 COO NA,
তাই তো। আর উপজাত হিসেবে কি তৈরি হয়, আমরা বলি যে ভাই উপজাত হিসেবে তৈরি হয় পানি। তাহলে এই যে বিশাল বড় এই যে অংশটুকু পাচ্ছেন, এটাকে আমরা বলতেছি কি সাবান, তাই তো। এটা বিশাল বড় সাসে তৈরি হয়। এরপরে যখন তৈরি হয়, হওয়ার পরে যখন শুকায় যায়, শুকায় যাওয়ার পরে আপনি এটাকে কি করেন, এক টুকরা করে কেটে কেটে তখন আপনি ডিজাইন করে প্যাকেটজাত করে তারপর আপনি বিক্রি করেন। এই পুরোটা ইংলিশে হচ্ছে সোপ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি আনকাউন্টেবল। এরপরে এই অংশটুকু কেটে আপনি যে দোকানে পান, এটাকে বলা হয় এ বার অফ সোপ, ঠিক আছে। এ বার অফ আমরা বলি সোপ, হ্যাঁ। এক টুকরো সাবান বা একটা সাবান। তাহলে একটা সাবান ইংলিশ কি, তার মধ্যে ভাইয়া এ পিস অফ সোপ, বা আমরা বলি এ বার অফ সোপ, রাইট। তার মানে আমি যদি এই জায়গাটার দিকে এখন খেয়াল করি, দেখো এই সাবানটা কি, সাবানটা হচ্ছে আনকাউন্টেবল, তাই না। তাহলে আমরা বলেছি যে এইভাবে যেটা হয় এটা বিশাল বড়, এটাকে আমরা বলছি আনকাউন্টেবল, তাই তো। তাহলে আনকাউন্টের সাথে কি আর্টিকেল বসবে, বসে না, আর্টিকেল বসবে না। আনকাউন্টের সাথে কি এস বাই এস বসে, বসে আস্তাগফিরুল্লাহ তওবা তওবা, বসে না। এবার দেখেন এই পিস হলেও আমি নিতাম, কিন্তু এখানে অফটা মিসিং, তার মানে কি এটাও হচ্ছে না। এই জন্য উত্তরটা আমরা বলতেছি সি। যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা স্বপ্ন যাত্রায় অনেকখানি আগায় গেছো ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, সৌরভ আহমেদ সীমান্ত বলছে ভাই ভেরি ইজি। থ্যাংক ইউ ভাই, তোমার কাছে যে অনেক সহজ লাগতেছে, এটা তোমার পরিশ্রমের ফল। তুমি অনেক বেশি পরিশ্রম করছো, এই জন্য তোমার কাছে অনেক বেশি সহজ লাগতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকমই সহজ সহজ কোশ্চেন করবে, আপনাকে পূর্ণাঙ্গ মার্কসটা নিশ্চিত করে পরীক্ষার হল থেকে আসতে হবে। আমরা চিন্তা করবো যে আমরা পাস ঠেকানোর জন্য আমরা পরীক্ষা করবো না, আমরা ফেল ঠেকানোর জন্য করবো না, আমরা সর্বোচ্চ মার্কসের নিশ্চয়তা নিয়ে পরীক্ষা যাবো ইনশাল্লাহ। আসেন, এটা আমার উত্তর কি হবে, ওকে। এটা আমার উত্তরটা কি হবে, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম। হ্যাঁ, এটা উত্তরটা কি হবে, একটু একটু দেখো তো দ্রুত, এটা কি দেখবেন। ঈশান, দোয়া করবেন ভাই, অবশ্যই ভাইয়া, লটস অফ দোয়া, হ্যাঁ, একদম মনের ভিতর থেকে দোয়া। তোমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নিজের ক্যাম্পাসে যখন টিএসসিতে দেখবো, কলাভবনের সামনে তোমাদেরকে আড্ডারত অবস্থায় দেখবো, দৌড়ে এসে যখন বলবি ভাই ওটা খাওয়ান, এটা বাদ দিয়ে যত কথা বলবি ততগুলোই মধুর মতন মনে হবে। কিন্তু আল্লাহর রহমতে যেটা ক্যাম্পাসে গেলে আমার সবচেয়ে বেশি ভয় লাগে, সেটা হচ্ছে পোলাপান দৌড়ে আসে, আসে বলছি ভাইয়া ওটা খাওয়ান, ওটা খাওয়ান ভাইয়া, ওই যে ভাইয়া ওইটা খাওয়াবেন না ভাইয়া, এগুলো বলা যাবে না। ক্যাম্পাসে দেখা হলে পলাইটলি বলতে হবে ভাইয়া আপনি কোনটি খেতে চান, তখন আমি বলবো যে ময়না ওটা খাবো, ওটা খাবো, ওটা খাবো। আল্লাহ যাতে তোমার এই মনোভাবটা পয়দা করে দিক, ঠিক আছে। বাদ বাকি ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ, ওকে। আসো তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এটা উত্তরটা কি হবে, ওকে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যদি বলি সাবরিনা উত্তর বলেছে সি। আচ্ছা, উত্তর হয় নাই। সাকিব আল হাসান উত্তর বলেছে সি, হয় নাই। খালিদ হাসান উত্তর বলেছে হয় নাই। রায়হান কবির আকাশ, বিউটিফুল ভাই, অনেক ভালো করছিস। এবারে শাহরিয়ার হাসান শুভ, হয় নাই, ওকে। হানজালা হোসেন, না এরকমই কোশ্চেন হয় ভাই, এরকমই কোশ্চেন হয়, প্যারা করার কিছু নাই। আমরা 8টা টপিকে তোমাকে গুছিয়ে দেবো, কোশ্চেন হলে এরকমই হবে, কোনো প্যারা করার কিছু নেই, ওকে। আচ্ছা, এরপরে খাওয়ার জিনিস বাদ কেন, খাওয়ার জিনিস বলা যাবে না, হ্যাঁ। খাওয়ার জিনিস, টাকা খরচের কথা হলে মনটা খারাপ লাগে, হ্যাঁ। আচ্ছা, মারুফ আহমেদ অভি, হ্যাঁ, আমরা একটা এটিএম এর একটা শীট দিই, হ্যাঁ, 24টা শীট দিই আমরা, এটা পড়লে টোটালটা ক্লিয়ার হয়ে যায়। যেহেতু তোমার হাতে এখন অনেক সময় কম, আমি যেমন আজকে বলেছিলাম আজকের দিনে তোমার টার্গেট নিবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যতগুলো কোশ্চেন আছে, হ্যাঁ, ভোকাব, অ্যাপ্রোপ্রিয়েশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, ইডম ফ্রেজ, হ্যাঁ, সবগুলো তোমরা পড়ে ফেলবা একদিন একদিন। আজকের দিনে তোমাদের পড়া দেওয়া ছিল ম্যাথের ভোকাবুলারি এগুলো যা আছে সব শেষ করো। আগামী দিন শুক্রবারের আগে শেষ করবো বিসিএস এর যত কোশ্চেন আছে, বিসিএস এর ভোকাব, বিসিএস এর প্রিপোজিশন, বিসিএস এর অ্যাপ্রোপ্রিয়েশন, বিসিএস এর গ্রুপ ভার্ব, সবগুলো শেষ করো। 8 দিন খালি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলোর উপরে থাকো 8টা ক্লাস, দেখবা যে ওইখান থেকেও একটা ভালো অংশের নাম্বার তুমি কমন পেয়ে গেছো, রাইট। আচ্ছা, এরপরে আসেন শামীম ওসমান মাহিন, ও ভেরি গুড। সামিরা উত্তর হয় নাই এবার। রায়হান কবির ব্যাখ্যাও দিয়ে দিয়েছে, আমার স্টুডেন্ট দেখে বোঝা যাচ্ছে, বা ভালো তো। নাসরিন আক্তার ব্যাখ্যা সহ দিয়েছে, ভেরি গুড। এবার আসেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। আমরা যদি বলি দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম, তাহলে এবার তুমি যদি দেখো লটস অফ ক্রাইম, ওকে, হতে পারে, আমি রেখে দিলাম। এরপর যেহেতু ইনফরমেশন আনকাউন্টেবল, আনকাউন্টের সাথে লটস অফ হতে পারে, আবার আ লট অফ হতে পারে, প্ল্যান্টি অফও কি হতে পারে, আবার এ গ্রেট ডিল অফও হতে পারে, তাই না। তাহলে এই 4টাই তো উত্তর না, এই 4টাই উত্তর এবং 4টাই সঠিক, 4টাই আপনি দিতে পারবেন। কিন্তু পরীক্ষায় লেখা থাকে কি জানো, লেখা থাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার, ঝামেলাটা ওইটাই, চুজ দ্য বেস্ট অ্যান্সার। তার মানে আপনাকে বেস্ট অ্যান্সার তার খুঁজে বের করতে বলতেছে। এই যাদের পরীক্ষার কোশ্চেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এরকম আমরা পেয়েছিলাম। তাহলে এবার দেখেন যখন 4টাই, এটা আপনার যদি সিঙ্গুলার থাকে, মানে লটস অফ থাকে, প্লেন্টি অফ থাকে, লট অফ থাকে, গ্রেট ডিল অফ, আপনি এগুলো সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো ভুল নাই। তবে যখন আপনি 4টা থেকে একটা বাছাই করবেন, তখন উত্তর আসবে ডি। কারণটা কি বলছে ভাই, লটস অফটা কি, আমরা বলি লটস অফটা হচ্ছে ইনফর্মাল,
এরপরে প্লেন্টি অফটা কি, প্লেন্টি অফটাকে আমরা বলছি ভাই এটাও ইনফর্মাল, রাইট। এরপরে আলট অফটা কি বলছে ভাই, এটাও হচ্ছে ইনফর্মাল, রাইট, এটাও ইনফর্মাল। আর লাস্টে আপনি যেটা পাচ্ছেন এ গ্রেট ডিল অফ, এটাকে আমরা বলছি ভাই এটা হচ্ছে ফর্মাল। তাহলে এবার দেখেন আমরা যেহেতু এটা ইনফর্মাল তিনটায়, যেহেতু ইনফর্মাল তার মানে তারা দেখতে চেয়েছিল যে আপনি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজটার মধ্যে পার্থক্য করতে পারেন কিনা। আমরা জানি ইনফর্মাল এবং ফর্মাল যদি উভয় অপশন থাকে সবসময় আমাদের ফর্মালটা নিতে হয়, এটাও বিগত সালের কোশ্চেন, তাই তো। তাহলে এটা ভালো করে মনে রেখো, লটস অফ, প্ল্যান্টি অফ, আ লট অফ এগুলো ইনফর্মাল, এগুলোর সাথে যদি গ্রেট ডিল অফ থাকে তাহলে ডেফিনেটলি ফর্মালটার দিকে তোমাকে যেতে হবে, অর্থাৎ উত্তর হবে ডি, উত্তর হবে ডি। ওকে, আচ্ছা সিনথা এতবার কমেন্ট করার পরও দেখলেন না, আপনি আরো বেশি বেশি কমেন্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ এই যে যেমন চোখে পড়ে গেল এভাবে চোখে পড়েই যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি দ্যাটস উত্তরটা আমরা ডি বলেছি। ওকে, এরপরে আসেন, এরপরে দেখেন এরপরে 11 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ দ্যাশ সুপ ফর হিজ রিকভারি। ঢাকা বিশ্ববিদ্যালয় 10-11 সালের কোশ্চেন, 10-11 সেশনের কোশ্চেন। আমার মনে হয় যে এটা সবারই পারা উচিত, তাই তো, এটা সবারই পারা উচিত। দেখো তো পারো কিনা একটু চেষ্টা করে। দেয়ার ইজ দ্যাশ সুপ অফ হিজ রিকভারি। ওকে, দেয়ার ইজ দ্যাশ সুপ দ্যাশ হিজ রিকভারি। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, এম আর এইচ রাব্বি বলেছে ফর্মাল আর ইনফর্মালের পার্থক্যটা একটু বলবেন। আচ্ছা, ফর্মাল আর ইনফর্মালের পার্থক্য তোমরা কমেন্ট করতে থাকো। হ্যাঁ, ফর্মাল আর ইনফর্মালটা বুঝাই। ফর্মালটা আমি অনেকবার ক্লাসে বলেছি, ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পার্থক্য। ধরো তুমি ক্লাসে ছুটি নিবা, হ্যাঁ, তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি টিচারকে তাহলে কি লেখো, অ্যাপ্লিকেশন লিখো, লেখার পর লিখো কি, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর, হ্যাঁ, ক সেকশনে একজন নিয়মিত ছাত্র, লেখো না। কিন্তু ওই টিচারের সাথে যখন তোমার ফুটবলের মাঠে দেখা হয়, তোমরা যখন দুজনে একসাথে ফুটবল খেলো, তখন কি স্যার এইভাবে বলো, স্যার সরে দাঁড়ান, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে এ স্যার সরেন সরেন, লাথি মারবো, বলেন এরকম বলছে না। বলছে ভাইয়া দুটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আলাদা। ইনফর্মাল সেগুলো যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি কমিউনিকেশনের ক্ষেত্রে, আপনি অফিসের বাইরে বা ফর্মাল কাজের বাইরে ব্যবহার করেন, ওগুলোকে আমরা বলি ইনফর্মাল। আর যেগুলো একদম ফর্মাল, ফর্মাল মানে কি, ভদ্র অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ বা একাডেমিক ডিসিপ্লিনের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি ওগুলোকে আমরা বলি ফর্মাল। ওকে, আচ্ছা এবার আসো, এবার আমরা যদি বলি এখানে আমরা কি বলবো। ওকে দেখেন, এখানে আমরা যদি বলি ভেরি গুড, এই যে উত্তর হচ্ছে মহসিনা হক জুই বলেছে বি, সৌরভ সীমান্ত বলেছে বি। আচ্ছা এরপরে হচ্ছে নাফিসা আঞ্জুম বলেছে বি, সাকিব আল হাসান বলেছে বি। আচ্ছা এরপরে মনসুরা আক্তার বলেছে লিটল। ওকে, এবার আসে ভেরি গুড। এবার দেখ, এবার আমরা কি বলতেছি, দেখ আমরা বলতেছি কি ম্যানিটা কি, প্লুরালি ডিটারমিনার। এরপর আমরা কি বলি, ম্যানি বয়েস বলি, তাই তো। তার মানে কি কাউন্টেবল নাউনটাও প্লুরাল হয়ে যায়। এবার দেখ, আমার যদি হোপের জায়গায় ম্যানির পরে কি হওয়ার কথা ছিল, হোপস, কিন্তু হবে না। হ্যাঁ, এবার দেখ ফিউয়ের পরে কি হওয়ার কথা, হোপস হওয়ার কথা, কারণ ফিউয়ের পরে আমরা কি বলি, ফিউয়ের পরে আমরা বয়েস বলি। তার মানে এগুলো প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার, এরপর ডেফিনেটলি এই নাউনটা কি হবে, প্লুরাল হবে। তার মানে এগুলো হচ্ছে না। আমরা জানি নাউনের পূর্বে কি বসে না, ভেরি বসে না, অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তাই তো। আপনি কি বলতে পারবেন ভেরি মুজাহিদ, তা আপনি কি বলতে পারবেন এটা ভেরি মুজাহিদ, তার মানে তো হচ্ছে না, নাউনের পূর্বে কি ভেরি বসে না। তাই এবার দেখেন, তার মানে ডেফিনেটলি এটা কি আনকাউন্টেবল, এই জন্য উত্তরটা হচ্ছে লিটল হয়েছে। ওকে, আসেন এরপর দেখেন, ভালো কোশ্চেন। দেখ 12 নম্বর, উই হ্যাড ড্যাশ অল উইক, উই হ্যাড ড্যাশ অল উইক। আমরা ওয়েদার বা ক্লাইমেট থেকেও আমরা প্রায় কোশ্চেন দেখে থাকি অ্যাডমিশন টেস্টে, রাইট। তাহলে এটা উত্তরটা কি হবে, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি আমরা। উই হ্যাড ড্যাশ অল উইক, এটা উত্তরটা কি হবে, এটা উত্তরটা কি হবে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। আর যদি একটু পারো শেয়ার করে দিলে আর একটু বেটার হইতো, রাইট, যদি পারো। ওকে, এবার আসেন, উই হ্যাড ড্যাশ অল উইক, এটা উত্তরটা কি হবে একটু জানাবেন। একজন বলেছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল বুঝতে হলে ভাইয়ের কাছে পড়তে হবে, উনি ছাড়া কেউ পড়ায় না। ভেরি 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 গ্রেটফুল ভাই এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য, কারণ এগুলো আমরা প্রতি চ্যাপ্টারে ধরে ধরে পড়াই এবং বিইউপিতে এই জন্য আমার অধিকাংশ শিক্ষার্থী ইংলিশ পার্টটাতে অনেক বেশি ভালো করে আসছে, কারণ আমি তাদেরকে সব জায়গায় আমি ইনফর্মাল ফর্মাল সহ ধরে ধরে পড়াই, তো দ্যাটস ওয়াই তারা এই জায়গাগুলোতে ক্লিয়ার করতে পারে। নর্মালি আপনি কোচিং ক্লাস পান কয়টা, 10টা, অ্যাজ আই রিমেম্বার, আমি যদি ভুল না করি আমি প্রত্যেকটা পেইড বেসে আমি 60+ ক্লাস নিয়েছি, আরও আমাকে 20টা নিতে হবে। তাহলে ভাই 10টা ক্লাস এবং 60টা 70টা 80টা ক্লাস, অবশ্যই তো অনেক ডিফারেন্স ভাই, কিচ্ছু করার নেই। আসেন তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আমরা উত্তর কি 12 বি 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 বলেছে। ওকে, এরপরে মোহাম্মদ নাহিদ বলেছে, শাইয়ারা সামি বলেছে গুড ওয়েদার, মোহাম্মদ নাহিদ বলেছে সি, রিয়াদ আহমেদ সি, শাহরিয়ার হাসান শুভ সি, আফরিন হক এ, এরপর পপি ইসলাম গুড ক্লাইমেট, তাই তো, নাফিজা আঞ্জম সি, তারপর রে ভার্স এ বলছে এ, মারুফ আহমেদ ওভি সি, সামিউল ইসলাম এ,
ফেরদৌস হাসান জিহাদ এ, ইশরাত জাহান সি 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 সি। ওকে আসেন, নাইমুর রহমান জয় ভাই আপনার অফলাইনে স্টুডেন্ট আমি, ওরে বাবা রে বাবা, আই লাভ ইউ ম্যান। এরপরে আসেন, এবার দেখেন আমরা কি পাচ্ছি, তাহলে দেখেন উই হ্যাড ড্যাশ অল উইক। ওকে, তাহলে এবার আসেন, আমরা নর্মালি কি বলি জানিস, আমরা বলি ক্লাইমেটটা কি বলছে কাউন্টেবল, আর ওয়েদারটা কি বলছে ভাই, ওয়েদারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কে বসে না, বলছে আর্টিকেল বসে না, বা কাউন্টেবল নাউন আর্টিকেল সহ হতে পারে, তাহলে আর্টিকেল দু জায়গাতে দেওয়া আছে, তাহলে কোনটা হবে? তাহলে আমরা এই জায়গা দিয়ে যদি খেয়াল করি, বলছে ভাই আমাদের সারা সপ্তাহ জুড়ে কথা বলা হচ্ছে, তাহলে সারা সপ্তাহে যেটা হয় তার মানে আপনাকে এখানে জিওগ্রাফির নলেজটাও লাগবে। ওয়েদার বলতে আমরা কি বুঝি, আমি বলি না দেখ ভাই আজকের ওয়েদারটা কি ভালো না, তার মানে কি আজকের দিনে যেটা ঘটতেছে এটা হচ্ছে ওয়েদার। ভাই এক সপ্তাহ ধরে ওয়েদারটা ঠিক নয় ভাই, খালি ঠান্ডা, বাইরে গেলে কুয়াশা, আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও নামে, তাহলে এটা কি আমরা বলি ওয়েদার। তাহলে আমরা 4-5 বছরের ওয়েদার বা 6-7 বছরের ওয়েদার মিলে আমরা কি বলি ক্লাইমেট। এখানে দেওয়া আছে ভাই এক সপ্তাহের কথা, এক সপ্তাহ হলে ক্লাইমেট কেমন হয়? তাহলে আমরা আমরা 6-7 বছরের রেকর্ড জমা রেখে 4-5 বছরের ওয়েদার রিপোর্ট জমা রেখে আমরা ক্লাইমেট বিশ্লেষণ করি, তাই না? তার মানে কি বলছে, এই যে সারা সপ্তাহ, সারা সপ্তাহের সাথে কখনোই ক্লাইমেটের কোনো সম্পর্ক নেই, সারা সপ্তাহের সাথে কার সম্পর্ক, ওয়েদারের সম্পর্ক। ওয়েদারটা কি আনকাউন্টেবল, সামনে কোনো আর্টিকেলও দেওয়া নেই, দ্যাটস উত্তরটা হবে সি। ভেরি গুড, ভেরি গুড। যারা ভুল করেছো এরকম ভুল আর করা যাবে না নেক্সট টাইম, ঠিক আছে? আচ্ছা আসো, এরপরে দেখো, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, দেখো 13 নম্বর কোশ্চেন, ড্যাশ ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড। ওকে, ড্যাশ ড্যাশ ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড, এটা উত্তরটা কি হবে, একটু একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি। ওকে, এরপর আসেন, এরপরে এরপরে ঈশান পেরেছি, বাহ ফাড়াই দিচ্ছ স্তরে ভাই, এত পারলে তো মুশকিল, পরে তো বা চান্স পাইলে তো মুশকিল হয়ে যাবে, আমাদের খালি খাইতে চাবি, খাইতে চাওয়া যাবে না। মেহেদি হাসান ভাই, জিএসটি পর্যন্ত ইংলিশের কি আপনাদের কোনো নিউ কোর্স চলতেছে? আমাদের নিউ কোর্স আর নাই ভাই, সব পুরান কোর্স, রাইট, সব পুরান কোর্স। প্রত্যেকদিন যদি নিউ কোর্সের কথা বলো আমার কেন, আমার ড্যাডিও পারবে না রে। আচ্ছা এরপরে আসেন, এখানে একজন বলছে সি 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 সি। আচ্ছা সাদিয়া আক্তার, হ্যাপি বেসে ভর্তি হওয়া যাবে। সানজিদ আক্তার 13 ডি, এরপরে হানজালা হোসেন আলহামদুলিল্লাহ হয়েছে। সাকিব আল হাসান ডি, এরপরে ফারহান খান আনাম সিম্পল স্যার, ভেরি গুড। তারপরে প্রিপারেশন আকাশ চুমিরে ভাই অনেক ভালো হচ্ছে তাহলে। আচ্ছা এবার আমরা যদি খেয়াল করি তার আমরা এখানে কি কি পাচ্ছি, দেখ আমরা ক্রপ মানে আমরা কি বুঝি, ক্রপ আর কর্নটা একটু বুঝে আসি। হ্যাঁ, ক্রপ মানে আমরা কি বুঝি, মুখস্থ করা যাবে না, মুখস্থ করলেই ঝামেলা, মুখস্থ করলেই কি ঝামেলা, মুখস্থ করলেই উল্টাপাল্টা লেগে যাবে, মুখস্থ করা যাবে না, জিনিসগুলোকে ফাংশনালি চিন্তা করার জায়গা তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি এখানে, আমি যদি বলি ক্রপ, ক্রপ মানে কি, আমরা বলি শস্য। হ্যাঁ শস্য, অথবা আরেকটা মিনিং আছে, এটা হচ্ছে গাছপালা, দুটা মিনিং হয় কিন্তু ক্রপের। হ্যাঁ, তাহলে গাছপালা, তাহলে শস্য মানে কি, তাহলে আমরা কি বলি ধান, এরপরে কি বলি গম, এরপরে আমরা কি বলি, আমরা বলি পাট। মুজাহিদ একটু সেটা দাও। তার মানে যদি ক্রপ মানে কি শস্য, তার মানে গাছপালা, গাছ শস্য হয় গাছপালাও হয়, এটা দুটা মিনিং দেয় ক্রপ। হ্যাঁ, তাহলে শস্য হয় গাছপালাও হয়। এবার আসেন, আপনি ধান গম পাট, তার মানে কি এগুলো কি 1 2 3 গণনা করতে পারতেছেন না, পারতেছেন তো? তার মানে ক্রপটা কি, ক্রপ মানে শস্য, এই শস্যকে যেহেতু আপনি গণনা করতে পারতেছেন দ্যাটস ওয়াই আপনি কি বলতেছেন কাউন্টেবল, তাই না? এবার আসেন, আপনি যখন কর্নের কথা বলতেছেন, কর্ন মানে কি, কর্ন মানে আমরা বলি শস্য দানা, শস্য দানা। আবার কি বলি, কর্ন মানে আমরা বলি ভুট্টা, তাই তো? আমরা কি বলি ভুট্টা, অনেকগুলো অর্থ আছে। ওকে, তাহলে এবার দেখেন আমরা যদি বলি শস্য দানা, এই যে ধরেন এটা কি, এটা হচ্ছে ধানের শীষ, এই যে এই শীষগুলো এই শীষগুলো যেগুলো থাকে এগুলোকে আমরা কি বলি শস্য দানা বলি, তাই তো? এটা কি বলি শস্য দানা। আবার দেখেন আপনি পপকর্ন খান, পপ কি খান, কর্ন খান। এই পপকর্ন মানে কি, যেগুলো ভাজা হয় একদম ধূপ ধূপ করে গরম একটা পাইপের মধ্যে যেরকম করে বের করে দেয় না, বা যখন ভাজা হয় এরকম ধূপ ধূপ করে বাস্ট হয়ে ভিতর থেকে বের হয়ে আসে না, ওটাকে আমরা বলি পপ। আর যেহেতু ভুট্টার দানা এই জন্য আমরা বলেছি কি কর্ন, তাই তো? তাহলে এই দানাগুলো আপনি খান। তাহলে এবার দেখেন এই যে দানা, এই দানাগুলোকে আমরা কাউন্টেবল বলতেছি নাকি আনকাউন্টেবল বলতেছি? বলছি ভাই এগুলো তো গণনাযোগ্য না, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলছি আনকাউন্টেবল। এই যে এই শীষটার কথা আমরা যে বলতেছি, এই যে এক শীষ ধান, এই শীষের ইংলিশে আমরা বলি ইয়ার, এই শীষের ইংলিশে আমরা কি বলি ইয়ার। তাহলে আমরা ধান কখনো গণনা করি না, আমরা ইয়ার দিয়ে গণনা করি। এক শীষ ধান, তখন আমরা বলি অ্যান ইয়ার অফ কর্ন, অ্যান ইয়ার অফ কি কর্ন। তাহলে এই যে আপনি যে শীষটা দেখতেছেন, এই শীষটার ইংলিশে হচ্ছে ইয়ার আমরা বলি। হ্যাঁ, এটাই আমরা বলি কি ইয়ার। তাহলে ইয়ার মানে কি, তাহলে এই যে ইয়ার মানে হচ্ছে এই যে শীষটা যেটা বলেন সেটা। তাহলে এই যে ধানের দানাগুলো বলতেছেন এগুলো ইংলিশে হচ্ছে আমরা বলি কর্ন। এই জন্য এই দানাগুলোকে কখনো বলছে আজকে ভালো লাগতেছে না, বসে থেকে ধান করতেছি, হয় না। তার মানে কি এটা আনকাউন্টেবল। আর ক্রপটা কি বলছে ভাই, এটা কাউন্টেবল, তাই তো? এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এবার দেখেন আমরা কি পাচ্ছি।
তাহলে দেখেন আমরা বলতেছি ক্রপ, তাই তো? ক্রপটা কি? তার মানে ভাইয়া ক্রপটা হচ্ছে কাউন্টেবল, তাই তো ভাইয়া? ক্রপটা কি বলছে ভাইয়া? কাউন্টেবল, ঠিক আছে? ক্রপটা কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের সাথে আর যাই হোক লিটিল বসতে পারে না, তাহলে বাদ। তাহলে এবার আমি যদি বলি, আমি যদি এই জায়গার দিকে খেয়াল করি, আমি যদি বলি ক্রপস হতে পারে, কিন্তু প্রবলেম ইজ দ্যাট আমরা জানি অনলি ফিউ বলে কোনো ওয়ার্ড নাই। আমরা কি ওয়ার্ড আছে? অনলি আ ফিউ বা অনলি আ লিটল। অনলি আর ফিউ কখনো একসাথে বসতে পারে না, তাই তো? তাহলে আমরা কি বলি? অনলি আ ফিউ বলি। দ্যাটস উত্তরটা হচ্ছে অনলি আ ফিউ ক্রপস। এই জন্য উত্তরটাকে আমরা ডি নাম্বারে যাচ্ছি। ওকে, তাহলে ক্রপসটা কি বলছে ভাই? ক্রপসটা যেহেতু কাউন্টেবল, কাউন্টেবলের সাথে কি বসছে? ফিউ। আমরা জানি অনলি আ ফিউ একসাথে হয়, অনলি ফিউ কখনোই হয় না। এখানে একটা আর্টিকেল মিসিং, এই জন্য উত্তরটা হচ্ছে ডি। ওকে, আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে মহসিনা হক জুই বলছে, ভাইয়া অনেক ভালো বোঝেন আপনি, অনেক অনেক বেশি কৃতজ্ঞতা আপনার প্রতি এভাবে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এবার আসেন এরপরে আমরা যদি ভাইয়ার কাছ থেকে খাইতে হলে চান্স পাওয়া লাগবে। হ্যাঁ, চান্স পাস, কিন্তু আমি খাওয়াবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার মারুফ আহমেদ অভি, আমরা পেইড বেসে হচ্ছে আমরা 7টা অলরেডি রিটেনের ক্লাস নিয়েছি। আমরা টানা 10 দিন হচ্ছে আমাদের রিটেনের ক্লাস যাবে। আবার আমাদের এমসিইউ ক্লাস প্রায় শেষ পর্যায়ে, 2 থেকে 3 দিন লাগবে। যেহেতু আমরা প্রায় সপ্তাহে 7 দিনই ক্লাস নিই, আমাদের টানা 10 দিনে একটা সিরিজ যাবে রিটেনের। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমরা রিটেনের তো আলাদা রকমের ম্যাটেরিয়ালস প্রোভাইড করি। একটা প্যারাগ্রাফের কয়টা বডি থাকে? 3টা বডি। 3টা বডির মধ্যে মার্কিং ক্রাইটেরিয়া কয়টা? 4টা। আমরা স্টুডেন্টদের ওই ধরনের ম্যাটেরিয়ালসই প্রোভাইড করি যেটা লিখলে আল্লাহর রহমতে তার এইটা আসার প্রবণতা অনেক বেশি থাকবে। আপনাকে আমরা একটু বেসিক দিয়ে বললাম এভাবে বানায় বানায় লিখে ফেলো, ওইভাবে লিখলে আসলে মার্কস আসে না, রাইট? তো আমরা একটু পরে ওগুলো দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি। এরপর 14 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট। হ্যাঁ, হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট, এটা বলা আছে হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট। কোশ্চেন ভালো করে পড়বা আগে, লেখা আছে কি হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট। এবার আসো তো এগুলোর উত্তরটা কি হবে? হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে দেখেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। বলছে হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট, কোনটি সঠিক নয়। একটু দ্রুত কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, আচ্ছা এবার দেখেন, এবার আমরা যদি খেয়াল করি এখানে উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন একজন উত্তর করেছে নাজমুল হাসান, ও রে, বলছে কোনটি ঠিক নয়, উত্তর বলেছে ডি। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে সাকিব আল হাসান, উত্তর বলেছে ডি। এরপরে এরপরে রাব্বি ইসলাম বলেছে এ। এরপরে নাসরিন আক্তার বলেছে এ। এরপরে হচ্ছে ওকে, আচ্ছা, সাইমা সাইমা আচ্ছা এরপরে শাহরিয়ার হাসান শুভ বলেছে এ। সামিউল ইসলাম উত্তর বলেছে এ। সোমাইয়া জাহান বলেছে ডি। এইচ হাসান বলেছে এ। ওকে, তাহলে আমরা যদি বলি মারুফা আহমেদ অভি বলেছে ডি। সিনথিয়া কে বলেছে এ। নুসরাত জাহান বলেছে সি। কোনটি কারেক্ট নয় বলেছি, একটু ভালো করে খেয়াল করে উত্তর করবেন। ওকে, কনফিউজড আমি, এ হতে পারে। আচ্ছা আসো না একটু আমরা একটা চেক করি। আশরাফ উদ্দিন ফারদিন এ। রিয়াদ আহমেদ সি। এরপরে মহসিনা হক জুই ডি ওর এ, বুঝতেছি না। এই তুই না বুঝলে কে বুঝবে? তোর জামাই বুঝবে? ছি, দুষ্টু কোথাকার। ফেরদুস জাহান জিহাদ বলেছে ডি। ইশরাত জাহান বলেছে ডি। সানজিদা আক্তার বলেছে এ এ এ এ এ। সামিরা সামিরা রশিদ আবিদ, তাই তো? আয়, তাহলে দেখ এখানে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি দেখ। আমরা যদি বলি উই ইউজুয়ালি মেক আওয়ার ওন ব্রেড, হতে পারে। ওকে, ব্রেডটা আনকাউন্টেবল, ব্রেডটা যেহেতু আনকাউন্টেবল এবং আমার এখানে কি বসে আছে সাম, হতে পারে। কুড ইউ কাট সাম ব্রেড? ওকে, ভেরি ফাইন, হতে পারে। সামটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন হয় এটা আমরা ডিটেলসে অনেকবার বলেছি, তাই তো? তাহলে এবার দেখেন আমি যদি বলি হি ইজ গনা টু বাই আ লফ অফ ব্রেড, তাহলে আমি যদি ব্রেডটাকে আনকাউন্টেবল এটাকে গণনা করতে চাইলে আমি এই লফ অফ দিয়ে গণনা করতে পারি। এখন প্রবলেম হচ্ছে দেখেন অ্যানাদারের পরে কে বসে ভাই? অ্যানাদারের পরে সবসময় কাউন্টেবল নাউন বসে, ব্রেডটা কে বসে ভাই? আনকাউন্টেবল নাউন, তাই তো? দ্যাটস ওয়াই আমার ভুলটা হচ্ছে এতে। এই জন্য আমার উত্তরটাই হচ্ছে কি ই, কারণ লিখাই দিছে নট কারেক্ট, কোনটি কারেক্ট নয়। ওকে, আচ্ছা এবার দেখেন এরপরে দেখেন, এরপরে দেখেন এরপরে এরপরে আমরা যদি দেখি উই অল নিড টু কমপ্লিট দ্য কেস ইজ আ সিঙ্গেল, কি হবে? এটার উত্তরটা একটু দ্রুত বলেন। এটা দেখেন, এটা যদি আমরা দেখি আমরা কি পাচ্ছি। লামিয়া মুমতাসির বলছে এ। ওকে, আচ্ছা এরপরে এরপর দেখেন ঈশান সদুদ্দা বলছে কনফিউশন থেকেও পারছি, ভেরি গুড। এরপরে আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন। উই অল নিড টু কমপ্লিট দ্য কেস ইজ আ সিঙ্গেল, আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা, একজন বলছে সি, বুঝতেই ভুল করছি। ওকে, ফারহান খান বলছে ভুল হইলো বাট শিখছি ভালো মতো, ভেরি গুড। আপনারা এবার দেখেন স্যার আমাদের তো পড়া দরকার। ওকে, ভেরি গুড। এবার আসেন
ওয়াও পেরে গেছি। এরপরে শ্রেয়সী শ্রাবণী বলেছে ডি হবে, ঈশান বলছে ডি হবে মেবি, ওকে। আর সাইফ আরিফিন প্রকৃতি বলেছে এ হবে মেবি, শামীম ওসমান মাহিন। এবার দেখ, আমরা যদি বলি, আমি যদি এই জায়গা দিকে বলি, তাহলে দেখ, আমি যদি বলি এখানে দেওয়া আছে এ সিঙ্গেল, তাই তো? তাহলে আমরা জানি আনকাউন্টেবলের সামনে কখনোই আপনার এ বা এন বসে না, এ বা এন কি বসে না, তাই তো? তাহলে এবার দেখ, আমরা যদি এই জায়গাটার দিকে এভাবে বলি, তাহলে ইনফরমেশনটা কি বলছে? ভাই ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল, তাই তো? তাহলে আনকাউন্টেবলের সাথে কি আর্টিকেল বসবে? বলছে না, এখানে তো এ দেওয়া আছে না, তার মানে হবে না। এরপরে কি কখনো পিসেস হয়? এ পিসেস কি বলা সম্ভব? বলছে না। এ আইটেমস কি বলা সম্ভব? বলছে না। তার মানে তো হচ্ছে না। তার মানে কি, ইনফরমেশনটাকে আমি যেমন পিস দিয়েও গণনা করতে পারি, তেমনি আইটেম দিয়েও গণনা করতে পারি। এই জন্য এ সিঙ্গেল যদি দেওয়া আছে, এই জন্য উত্তরটা হচ্ছে এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন, এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, এ পাশে 15 নম্বর কোশ্চেন, উই শুড ইউজ দ্যাট টাইম উই অ্যাট আওয়ার ডিসপোজাল, হ্যাঁ, ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট। এটা উত্তরটা কি হবে? এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি। উই শুড ইউজ দ্যাট টাইম উই অ্যাট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট। তাহলে এবার এই জায়গাটাতে আমাদের উত্তরটা কি হতে পারে? ওকে, শ্রেয়সী বলছে অ্যাডমিশন পিরিয়ডে আপনার মতো একজন গাইড পেয়েছে, এটা আমার ভাগ্য। অনেক অনেক কৃতজ্ঞতা বোন। এরপরে আমরা যদি খেয়াল করি, তো এরপরে আসেন, সাকিব আল হাসান উত্তর বলেছে এ। এরপরে রায়হান কবির আকাশ বলেছে এ। এরপরে 15 নম্বর দিয়ে সানজিদ আক্তার বলেছে ডি 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 ডি, ওকে। মারুফ আহমেদ অভি বলেছে এ, সাকিব আল হাসান বলেছে এ, আশরাফ উদ্দিন বলেছে দ্য লিটিল। এরপরে আহাদ বলেছে এ, মানসুর আক্তার বলেছে লিটিল। এরপরে শ্রেয়সী শ্রাবণী বলেছে ডি হবে, শামীম ওসমান মাহিন বলেছে সি হবে, আফরিন হক বলেছে এ হবে, তাই তো? এবার আসেন, রায়হান কবির আকাশ বলেছে এ হবে, শাহরিয়ার হাসান শুভ বলেছে এ হবে, ওকে। শামীম ওসমান মাহিন বলেছে সি হবে। আসো, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা কি কি পাচ্ছি, তাহলে তোমাদের মধ্যে অনেকেই ভাগ ভাগ হয়ে গেছে, তাই তো? এবার আসেন, আমরা যদি এই জায়গায় দেখি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা জানি যে ভাইয়া লিটিলের ক্ষেত্রে আমরা কি বলি? লিটিলটা আমরা কার ক্ষেত্রে বসে? বলছে ভাইয়া লিটিলটা আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে। লিটিল মানে কি? আমরা বলি লিটিল, আলিটিল, এগুলো জানো তোমরা, তাই না? দি লিটিলটা নিয়ে তোমাদের একটু প্রবলেম হয়। এটা বিগত সালের কোশ্চেন এবং এটা অনেকবার পরীক্ষায় আসছে, এই সেম ক্যাটাগরি কোশ্চেন। দা লিটিল মানে কি? আমরা বলি দা লিটিলটা আপনার নির্দিষ্টতা বুঝায়। দালিলটা কি বুঝায়? বলছে ভাইয়া নির্দিষ্টতা বুঝায়। আসেন, তাহলে আমরা কোনটা উত্তর নিব? একবার আমরা যদি খেয়াল করি, দেখো, আমরা যদি বলি টাইম, টাইমটা কি বলতো? আমরা জানি যে টাইমটা হচ্ছে আনকাউন্টেবল। আমরা টাইম গণনা করি না, আমরা মিনিট গণনা করি, আমরা আওয়ার গণনা করি, আমরা সেকেন্ড গণনা করি, কিন্তু আমরা টাইমটা গণনা করি না। এবার তুমি যদি খেয়াল করো, তাহলে আমার এটা ডেফিনেটলি এটা আনকাউন্টেবল। আনকাউন্টের সাথে ফিউ বা দা ফিউ আমরা নিচ্ছি না, আমি লিটিল নেবো নাকি দা লিটিল নেব, এটা নিয়ে আমার সমস্যা থেকে যাচ্ছে। এবার আসো, এবার এই জায়গার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখো, আমি যদি এরকমটা বলি এ অথবা দি, এরপর আমি বললাম গার্ল হো ইজ কুকিং রাইস, হো ইজ কুকিং রাইস, কুকিং রাইস। এরপর আমি বললাম ইজ মাই সিস্টার, ইজ মাই, এবার বলছি ইজ মাই কি? ইজ মাই হচ্ছে সিস্টার, তাই তো? আমি বললাম এ বা দি গার্ল হু ইজ কুকিং রাইস ইজ মাই সিস্টার। তাহলে এবার এখানে উত্তর কি বলো? তোমরা দৌড়ে যা বলো কি দি গার্ল, কেন বলো? বলছে ভাইয়া যে মেয়েটা রান্না করতেছে, এই যে সাবঅর্ডিনেট ক্লোজটা আপনি দিলেন, এই সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে আমি কাকে যুক্ত করতেছেন? বলছে ভাইয়া গার্লটাকে আমি ব্যাখ্যা করতেছি। কোন গার্ল? বলছে যে গার্লটা রান্না করতেছে সে আমার কি হয়? বলছে সে আপনার বোন হয়, রাইট? গার্ল হু ইজ কুকিং রাইস, যে মেয়েটা রান্না করতে সে আমার কি হয়? বলছে ইজ মাই সিস্টার, আমার বোন হয়। তার মানে কি এই মেয়েটা কি নির্দিষ্ট করে ফেলছি? কোন মেয়েটা আমার বোন হয়? বলছে যে মেয়েটা আমার রান্না করতেছে, তার মানে কি নির্দিষ্টতা বোঝাচ্ছে। এই জন্য আমরা কি বলি? দ্য গার্ল হু ইজ কুকিং রাইস ইজ মাই সিস্টার। অনুরূপভাবে আপনি যদি খেয়াল করেন, উই শুড ইউজ, রাইট, উই শুড ইউজ। তাহলে উই শুড ইউজের কথা যখন আমরা বলতেছি, উই শুড ইউজটা কি? বলছে ভাই একটা ফাইনাইট ভার্ব। এবার আসেন, উই অ্যাট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য, বলছে ডিসপিউট। তাহলে আমি যদি বলি, তাহলে এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে এবার দেখেন, আমরা যদি এই জায়গার দিকে খেয়াল করি, বলছে ভাই ফাইনাইট ভার্ব তাহলে কয়টা? বলছে ভাইয়া আমরা যদি এই জায়গার দিকে খেয়াল করি, তাহলে এবার আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? বলছে ভাইয়া এই যে টাইমের পরে এখানে দ্যাট ছিল, রাইট? টাইমের পরে কি ছিল? হ্যাঁ, টাইমের পরে কি ছিল? বলছে ভাই টাইমের পরে এখানে দ্যাট ছিল, রাইট? তার যেহেতু টাইমের পরে আপনার দ্যাট ছিল, তার মানে কি দ্যাট দিয়ে টাইমটাকে কি করছেন? আপনি ব্যাখ্যা করেছেন, ওকে। তাহলে এবার আমরা যদি বলি দ্যাট দিয়ে এই টাইমটাকে কি করছেন? বলছে ভাই দ্যাট দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন।
তো উই শুড ইউজ টাইম উই অ্যাট আওয়ার, তার মানে কি এখানে ছিল ইন আওয়ার হ্যান্ডস। ওকে, ইন, এরপর আমরা যদি বলি আওয়ার, এরপর আমরা কি বলতেছি, বলছে ইন আওয়ার হ্যান্ডস, তার মানে কি আমাদের হাতে যে সময়টুকু আছে, তাহলে ওটা দিয়ে কি বলতেছে যে সেটেল দ্য ডিসপিউট, সেটা দিয়ে আমরা কি বলতেছি, সেটেল দ্য ডিসপিউট। তাহলে এবার দেখেন এটা যেহেতু রিডিউস করা আছে, তো রিডিউস করার কারণে আমরা দেখেন টাইমের পরেই আমরা একটা কি পেয়েছি, বলছে ভাইয়া টাইমটাকে আমরা ব্যাখ্যা করেছি। বলছে উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত কোন সময়, বলছে যেটা আমাদের হাতে আছে, কি করার জন্য, বলছে ডিসপিউট দ্য সেটেল। তাহলে ওই ডিসপিউটটা কি করার জন্য, বলছে সেটেল করার জন্য, তাই তো। তার মানে দেখেন এই টাইমটাকে নিয়ে যে আমরা কি করতেছি, ব্যাখ্যা করতেছি, রাইট, ওই টাইমটাকে নিয়ে যে কি করতেছি, বলছে ভাইয়া ব্যাখ্যা করতেছি। তাহলে এই টাইমটাকে যেহেতু নিয়ে যে ব্যাখ্যা করতেছি, তার মানে কি এই টাইমটা কি, বলছে ভাইয়া নির্দিষ্ট। উই শুড ইউজ টাইম, কোন টাইম, বলছে যেটা আমাদের হাতে আছে, কি কারণে দরকার, বলছে ডিসপিউটটাকে সেটেল করার জন্য দরকার। তার মানে আপনি টাইমটাকে নিয়ে যে ব্যাখ্যা করতেছেন, তার মানে টাইমটাকে আপনি কি করে ফেলেছেন, বলছে নির্দিষ্ট করে ফেলেছেন। যেহেতু আপনি নির্দিষ্ট করে ফেলেছেন, এই জন্য লিটিল না বলে আমরা তখন বলতেছি দা লিটিল। ঠিক আছে, এই ধাঁচের কোশ্চেনগুলো প্রচুর আসে, একটু ভালোভাবে প্র্যাকটিসে রাখবা। এরপর আসেন, এরপরে আমরা যদি দেখি, এখন আমরা সাজেশনের দিকে যাব, আমরা সাজেশনের দিকে যাব। আর সাজেশনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দেখ সাজেশনের দিকে আমরা এই পিডিএফটা, হ্যাঁ এই যে এটা পিডিএফ, এটা পিডিএফটা আজকে আমরা দিয়ে দেব, কিন্তু কোথায় দেব, আমাদের ইংলিশ ভাইয়া দেখবেন একটা হচ্ছে পাবলিক গ্রুপ আছে, হ্যাঁ পাবলিক গ্রুপ আছে, ওইখানে ফাইল সেকশনে গেলেই এই ফাইল সেকশনে গেলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফে কি কি দিচ্ছি আমরা, রাইট, এই যে পুরো ক্লাসটা আপনি একটা ওভারভিউ পাইলেন, রাইট। তাই আমি বলছি ইংলিশ ভাইয়া লিখে সার্চ দিবেন গ্রুপ, তাহলে আপনি পাবলিক গ্রুপ পেয়ে যাবেন, বা মুজাহিদ আপনাদের হচ্ছে কমেন্টে আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবে, আপনার গ্রুপে গেলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, ওইখানে আপনার হচ্ছে যেমন নেলসন ম্যান্ডেলা থেকে তো আপনারা জানেন যে প্রায় পরীক্ষায় কোশ্চেন হয়, যেহেতু এই জায়গা থেকে আপনার টেক্সট বুক কেন্দ্রিক অনেক কোশ্চেন হতে পারে, তো ওই জায়গা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি, রাইট। তো এই লাইনগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। একটু ব্যাখ্যা করেও দেওয়া আছে, রয়টার্সটা কি বলছে ভাই, ইউনাইটেড কিংডমের আপনার নিউজ এজেন্সি, এভাবে ধরে ধরে এটাকে আলোচনা করা আছে, রাইট। তাহলে আপনি এই যে এটা এই 2 পেজ মাত্র, মানে কয়েকটা লাইন পড়লে আপনার এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা ভালো প্রিপারেশন চলে আসবে। এরপরে 2 ইমেনের ক্ষেত্রে এই কয়টা লাইন পড়লে আপনার ভালোভাবে চলে আসবে, মানে ভেলেন্ত্রাতে স্কোবা থেকে এই লাইনগুলো পড়লে আপনার ইনশাল্লাহ এই জায়গা থেকে ভালো প্রিপারেশন চলে আসবে। ওকে, এই যে কয়েকটা লাইন পড়লেই হবে। এরপরে কল্পনা চাওলা থেকে আপনি যদি এই কয়টা লাইন পড়েন, তাহলে আপনার হয়ে যাবে, কল্পনা চাওলা ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে এটা। এরপরে হচ্ছে ইউনিট 12 লেসন 1 হোয়াট ইজ বিউটি, এখান থেকে এই লাইনগুলো আপনি কোথায় কোথায় আপনার কি পড়তে হবে এগুলো আন্ডারলাইন করে করে দেওয়া আছে, বা বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে আপনি এই পরীক্ষার অল্প কয়েকদিনও একটা ভালো প্রিপারেশন নিতে পারেন, রাইট। এরপরে হচ্ছে লেসন 1-এর মধ্যে আরও যে জিনিসগুলো ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার দেওয়া হয়েছে, আই ডাইট ফর বিউটি থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ ফোক মিউজিক থেকে যেগুলো লাগবে সেগুলো ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ সব ইনফরমেশনগুলো সাজানো গোছানো একদম চমৎকারভাবে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে এখানে 2টা ইউনিটের ছিল, রাইট। কয়টা ইউনিট, বলছে 2টা ইউনিট। একটা হচ্ছে আমরা যদি বলি পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, এখান থেকে সাজেশন, আর একটা হচ্ছে ইউনিট 12 নতুন বইয়ের আর্ট অ্যান্ড ক্রাফট। এই 2টা বইয়ের 2টা ইউনিটের ইনফরমেশন কিন্তু এই কয়টা স্লাইডের মধ্যেই চলে আসছে। আপনি এটা লাস্ট সময় বারবার পড়ার চেষ্টা করবেন। এখান থেকে প্যারাগ্রাফ আপনি এক্সপ্লেনেশন কি কি পড়বেন, এক্সপ্লেনেশনগুলো আপনি এগুলো পড়তে পারেন, এগুলো একটু দেখে নেবেন, 1 2 3 4 এই প্রথম ইউনিট থেকে 4টা এক্সপ্লেনেশন আপনাকে পড়তে হবে। ওকে, 4টা ইনফরমেশন আপনাকে পড়তে হবে, বিশেষ করে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ভাই, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ একটু এক্সপ্লেনেশনগুলো ভালোভাবে একটু কি দেখবেন। এরপরে আসেন এখান থেকে প্যারাগ্রাফ কি কি লাগবে, যেমন আমরা বলতেছি প্যারাগ্রাফ লাগবে হচ্ছে দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি প্যারাগ্রাফগুলো কিভাবে আসে, রাইট, প্যারাগ্রাফগুলো কিভাবে আসে আমরা জানি, অনেক সময় টেক্সট বুক থেকে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, আবার অনেক সময় আমরা দেখি যে টেক্সট বুকের সাথে আপনার রিসেন্ট যে ব্যাপারটা সেটা যোগ করা থাকে, যেমন ওইগুলো যদি থাকে তাহলে আমরা জানি যে এটা কি ছিল, বলছে বৈষম্য বিরোধী ছিল, আমাদের আন্দোলনটাও কি বৈষম্য বিরোধী, এই জন্য রিসেন্ট টপিকটা আপনি ভালোভাবে চিনে রাখবেন, দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, কিংবা জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, অথবা আপনি কি দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অফ জুলাই রেভলিউশন, আপনি এই জায়গাগুলোতে আপনি ভালোভাবে দেখতে পারেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো, কারণ টেক্সট বুকের ইউনিটের সাথে আপনার মিলে যায়। আমরা জানি টেক্সট বুকের বাইরে যে তারা কোশ্চেন করে না, তার মানে রিসেন্ট কোশ্চেনগুলো যদি মিলাইতে হয় তারা এইভাবে মিলাইতে পারে। ওকে, তারপরে আমরা যদি দেখি 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, জাস্টিস থ্রু দ্য ইরাডিকেশন অফ ডিসক্রিমিনেশন বা ইকুয়ালিটি অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ জাস্টিস। তো এই জিনিসগুলো রিসেন্ট টপিকের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, আপনি একটু ভালো করে এগুলো পড়বেন। টেলিস্কোপ চাওলা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তারপরে দিয়ে রেখেছি, কারণ টেক্সট বুক কেন্দ্রিক যদি দেয় আপনার যদি 2 বার 3 বার দেখা থাকে, আপনি প্যারাগ্রাফগুলো যদি পড়েন তাহলে দেখবেন
দেখবেন যে খুবই ভালো হয়েছে। এগুলো রিসেন্ট আপনার প্যারাগ্রাফ, এই রিসেন্ট প্যারাগ্রাফগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু টেক্সট বুকের সাথে আপনার ডিরেক্ট মিলে যায়, যেহেতু টেক্সট বুকের সাথে আপনার মিলে যায়, আপনি অবশ্যই এটা ভালোভাবে এই প্যারাগ্রাফগুলো পড়বেন। আমি আবার বলতেছি এগুলোর পিডিএফটা আপনি কোথায় পাবেন? আমাদের ইংলিশ ভাইয়া যে পাবলিক গ্রুপটা আছে ওইখানে গেলে আপনি ফাইল সেকশনে গেলে এটা পেয়ে যাবেন, বা একটু স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন এখানে, হ্যাঁ। এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে হচ্ছে সেন্টেন্স মেকিং লেসন 1, লেসন 2, লেসন 3, আর 3টা থেকে আপনি সেন্টেন্স মেকিং দেওয়া আছে, আপনি একটু সেন্টেন্স মেকিংগুলো এখান থেকে নিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করে দেন ভালোভাবে, হ্যাঁ। এরপরে আর্ট অ্যান্ড ক্রাফটের হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এগুলো এক্সপ্লেনেশনগুলো আপনাকে পড়তে হবে, প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, হ্যাঁ, বিউটি, ফোক মিউজিক, এরপর ক্রাফট অফ বাংলাদেশ, ফোক আর্ট, এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে, ওকে। আর এখান থেকে আপনার সেন্টেন্স মেকিংগুলো হচ্ছে এইটা। তাহলে এবার এইটাই হচ্ছে মূল কথা ছিল। আরেকটা হচ্ছে আজকের দিনের জন্য আপনার পড়াশোনা হচ্ছে ম্যাটের, আপনি প্রিপারেশন নেবেন, ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবেন, যে এগুলো থেকে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েশন, গ্রুপ ভাব, এগুলো সব শেষ হয়ে যাবে, হ্যাঁ। আর আমাদের পেজে দেখবেন যে ক্লাসের রুটিনটা দেওয়া আছে, ওইভাবে 8টা দিন গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে অনেক ভালো বেটার প্রিপারেশন আসছে, ঠিক আছে। এইভাবে পড়তে থাকেন, সময় অল্প, সময় যেহেতু অল্প, এই সময়টাতে আপনাকে ওইভাবে আপনার ঠিক আছে, আপনি যদি নিয়ে রাখেন তাহলে আপনার ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, না হলে ভাইয়া আজকে এই পর্যন্ত রেখে দিবে, ঠিক আছে। আগামী শুক্রবার দেখা হবে, হ্যাঁ, আগামী শুক্রবার রাত 9টায়। কারো কোশ্চেন বলার থাকলে বলতে পারো, না হলে আমরা বিদায় নিয়ে নেবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, এবার আসেন রিটেনের এই যে সাজেশনগুলো দিচ্ছি আমরা, এগুলো থেকে পড়তে থাকো। আর আমাদের হাতে অতখানি ডিটেলসে যাওয়ার সময় নেই, হ্যাঁ। রিটেনটা তো একদম ছোট থেকে কাজ করার বিষয়, ধূপ করে এসে যদি আপনাকে পড়াতে যায় তখন অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তো ঠিক আছে, গুড নাইট, সবাই এইভাবে প্রিপারেশন নিতে থাকেন, আশা নয় বিশ্বাস করে অনেক ভালো কিছু হবে। আর টিল দেন সবাই ভালো থাকবেন। আমি আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, মানসিকভাবে সুস্থ রাখে, এটা আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। আর কিছু লাগবে না ভাই, শুধু দোয়াটা করেন তাহলেই হবে, ওকে। সানজিদ আক্তার, বেস্ট ইংলিশ টিচার ইন বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ বোন, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, গুড নাইট।